আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি তোমাদের এক্সারসাইজ নাম্বার হচ্ছে 5.1 সম্পর্কে। এক্সারসাইজ 5.1 সম্পর্কে 5.1 সম্পর্কে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, তো 5.1 এর যে আলোচনাটা সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ফর্মুলা অ্যান্ড করোলারি। অ্যাপ্লিকেশন অফ ফর্মুলা অ্যান্ড করোলারি, ঠিক আছে। আচ্ছা, তো প্রথমে আমরা দেখব যে আমাদের এই এক্সারসাইজে কি কি ফর্মুলা লাগবে আর কি কি করোলারি এখানে লাগবে, ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা ফর্মুলাগুলো লিখবো আর এখানে লিখবো হচ্ছে আমরা করোলারি। ঠিক আছে। আচ্ছা, তো এখন আসো আমাদের যে ফর্মুলাগুলো লাগবে মেইনলি এই 5.1 এ, সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, 2 নম্বর হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার, 3 নম্বর হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, ঠিক আছে। তো এই ফর্মুলাগুলো লাগবে। তো এটা তো আমরা সবাই জানি, এই ফর্মুলাটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, আর এটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস হচ্ছে 2ca। তো এই তিনটা হচ্ছে আমাদের মেইন ফর্মুলা, মানে 5.1 এর জন্য। তো এই ফর্মুলা তিনটার কাজটা কি দেখো, এই ফর্মুলা তিনটার কাজটা হচ্ছে মূলত যে কোনো একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশনের স্কোয়ার বের করা, ঠিক আছে। স্কোয়ার বের করতে হবে। যখন আমাদের যে অ্যালজেব্রিক এক্সপ্রেশনটার স্কোয়ার বের করতে হবে, সেটা যদি আমাদের দুইটা টার্মের হয়, সেক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ইউজ করব এবং এই ফর্মুলাটা ইউজ করব দুইটা টার্মের ক্ষেত্রে, অর্থাৎ বাইনোমিয়াল এক্সপ্রেশনের ক্ষেত্রে। আর ট্রাইনোমিয়ালের ক্ষেত্রে আমরা এই ফর্মুলাটা ইউজ করব, ঠিক আছে। দেখো, এখানে প্লাসের ক্ষেত্রে আমাদের 2ab এর সামনে প্লাস, আর মাইনাসের ক্ষেত্রে 2ab এর সামনে হচ্ছে মাইনাস, এটা একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, তো এই তিনটা হচ্ছে আমাদের 5.1 এর মেইন ফর্মুলা। এখন আসো আমাদের এখানে এই 5.1 এ আমরা ক্যালকুলেশনগুলোকে সুবিধা করার জন্য, ঠিক আছে, সুবিধার জন্য আমরা কিছু করোলারি ব্যবহার করে থাকি। তো সেগুলো কি? তো প্রথমে আমরা একটু জেনে নেই যে করোলারি বিষয়টা আসলে কি। করোলারিটাগুলো হচ্ছে যে এই যে ফর্মুলাগুলো আমরা দেখতেছি এখানে, আমাদের মেইনলি 1 and 2 যে ফর্মুলা দুইটা আছে, এই দুইটা ফর্মুলাকে একটু প্রসেস করে, মানে একটু মডিফাই করে আমরা সেগুলোকে করোলারি হিসেবে ব্যবহার করে থাকি। যদি আমি ছোট্ট একটা এক্সাম্পল তোমাদেরকে দেই যে করোলারি বিষয়টা কি তোমাদের বোঝার জন্য। মনে করো x + 5 = 10, এটা একটা আমাদের একটা ধরো ফর্মুলা। সাপোজ মনে করো এটা হচ্ছে আমাদের একটা ফর্মুলা, ধরে নিলাম এই ইকুয়েশনটা একটা ফর্মুলা। তো এটা করোলারি হবে জানো, করোলারি হবে যদি আমি এরকম, আচ্ছা x + y = আমরা 10 না লিখে এটা y লিখি, y লিখি, তাহলে x = ধরো লিখবো y - 5, ঠিক আছে। অর্থাৎ আমি এই 5টাকে জাস্ট এই সাইডে চেঞ্জ করে নিয়ে আসছি, তাহলে x = কি আসলো y - 5। এটাকে আমি বলতে পারি করোলারি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ফর্মুলা, এটা হচ্ছে করোলারি। তাহলে ফর্মুলাগুলোকে হালকা প্রসেস করে, ঠিক আছে, আমরা বা মডিফাই করে করোলারি তৈরি করতে পারি। করোলারি কাজটা হচ্ছে ক্যালকুলেশনটাকে একটু সহজ করে দেওয়া, ঠিক আছে, ক্যালকুলেশনটাকে একটু কি করে দেওয়া, সহজ করে দেওয়া, এটা হচ্ছে করোলারির কাজ। প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম, আশা করি তোমরা অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি তোমাদের এক্সারসাইজ নাম্বার 5.1, এটা চ্যাপ্টার 5 থেকে। আচ্ছা, তো এই চ্যাপ্টারের মূল যে আলোচনাটা সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ ফর্মুলা অ্যান্ড করোলারি, অ্যাপ্লিকেশন অফ ফর্মুলা অ্যান্ড করোলারি, ঠিক আছে। তো 5.1 এ আমরা মেইনলি যে তিনটা ফর্মুলা ব্যবহার করে থাকি সেটা হচ্ছে, দেখো, a + b হোল স্কয়ার, a - b হোল স্কয়ার, এটা হচ্ছে a + b + c হোল স্কয়ার। এই তিনটা হচ্ছে মেইন ফর্মুলা। আচ্ছা, তো এই তিনটা ফর্মুলা কি কাজে লাগে, কি কাজে লাগে? এটা হচ্ছে এই তিনটা ফর্মুলার কাজই হচ্ছে কোনো একটা এক্সপ্রেশনের স্কয়ার বের করা, কোনো একটা এক্সপ্রেশনের স্কয়ার বের করা, ঠিক আছে। যদি তোমার এক্সপ্রেশনে দুইটা টার্ম থাকে, তার স্কয়ার বের করার জন্য তুমি যদি প্লাস থাকে সেখানে, তাহলে এই ফর্মুলা ইউজ করতে পারো, মাইনাসের ক্ষেত্রে এটা ইউজ করতে পারো,
এবং যদি 3টা টার্ম থাকে সেক্ষেত্রে তুমি এই ফর্মুলা ইউজ করতে পারো। ঠিক আছে? আচ্ছা, তো সাধারণত তোমাদের ক্লাস 7-এ 6, 7, 8 এগুলাতে যে এক্সপ্রেশনগুলোর আমাদের স্কোয়ার বের করতে বলে, এখানে সাধারণত 2টা টার্ম বা 3টা টার্ম বা 4টা টার্মও থাকতে পারে। ঠিক আছে? তো সেক্ষেত্রে স্কোয়ার বের করার জন্য আমরা এই 3টা ফর্মুলা ব্যবহার করে থাকি। তো এখন আসো, তবে এই 3টা ফর্মুলা দিয়ে তুমি চাইলে যদি তোমার এক্সপ্রেশনে 5টা টার্মও থাকে বা 4টা টার্মও থাকে, তুমি সেখানে স্কোয়ার বের করতে পারবা। কিভাবে বের করতে পারবা সেটা আমি তোমাদেরকে বলে দিব, সমস্যা নেই। আচ্ছা, তো আমরা প্রথমে লেকচারের শুরুতে আলোচনা করে নিব যে এই ফর্মুলাগুলো থেকে এই যে করলারি বিষয়টা আসলে কি, এটা আসলে কিভাবে কাজ করে। ঠিক আছে? করলারিগুলো হচ্ছে এই ফর্মুলাগুলোকে প্রসেস করে কতগুলো মডিফাইড ভার্সন তৈরি করা। ঠিক আছে? মডিফাইড ভার্সন তৈরি করা, যেগুলো দিয়ে ম্যাথের ক্যালকুলেশন গুলো একটু ইজি হয়। কি বললাম, যে ফর্মুলা থেকে আমরা যদি করলারি ইউজ নাও করি, তোমরা দেখবা যে আমার এই লেকচারের নিচে একটা লেকচার দেওয়া আছে, সেটাও 5.1 এর উপরে। সেখানে সেই লেকচারে আমি কোনো করলারি ইউজ করি নাই। ঠিক আছে? অনলি ফর্মুলা দিয়ে আমি ম্যাথগুলো সলভ করছি। তোমরা চাইলে সেভাবেও করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে? তো করলারির কাজটা হচ্ছে যে ম্যাথের ক্যালকুলেশনটাকে একটু ইজি করে দেওয়া। ঠিক আছে? এবার আসলে আমরা দেখবো এই যে করলারিগুলো আমরা কিভাবে পাবো। ঠিক আছে? তো এই ফর্মুলাগুলোকে আমরা প্রসেস করে করলারি পাবো। কি ধরনের প্রসেস করব দেখো, করলাগুলোকে আমরা দেখো প্রসেস করব। হ্যাঁ, এই প্রসেসগুলো মাথা রাখবা, তাহলে বুঝতে পারবা যে কখনো যদি তুমি করলারি ভুলে যাও, তুমি নিজেই প্রসেস করে সেগুলোকে বের করতে পারবা। প্রথম হচ্ছে সাইড চেঞ্জ করব। ওই ফর্মুলার আমরা এখন সাইড চেঞ্জ একটা অপারেশন চালাবো, আমি তোমাদেরকে দেখাবো, সমস্যা নাই। সাইড চেঞ্জ। 2 নাম্বার হচ্ছে অ্যাডিশন। ঠিক আছে? অ্যাডিশন, অ্যাড লিখলাম। 3 নাম্বার হচ্ছে সাবট্রাকশন। ঠিক আছে? অ্যাডিশন, 3 নাম্বার হচ্ছে সাবট্রাকশন। আর 4 নাম্বার একটা অপারেশন, সেটা হচ্ছে এখানে আমরা একটু মডিফাই লিখে রাখি, জাস্ট মডিফিকেশন। ঠিক আছে? মডিফিকেশন লিখে রাখলাম, মানে এই মডিফিকেশনটাকে আমি বলবো। ঠিক আছে? তো আমরা এই 4 ধরনের অপারেশন দিয়ে আমরা ফর্মুলা থেকে করলারি পেয়ে যাব। আমি তোমাদেরকে দেখাবো, দেখো কিভাবে। প্রথমে আসো সাইড চেঞ্জে আসো, আমি এখানে অপারেশনগুলো তোমাদের দেখাই দিব আর করলারিগুলো এখানে লিখবো। সাইড চেঞ্জ। তো সাইড চেঞ্জের ক্ষেত্রে প্রথমে আমরা এই নাম্বার 1 যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলায় আমরা সাইড চেঞ্জের অপারেশনটা অ্যাপ্লাই করব। দেখো কিভাবে। আমাদের এখানে দেখো কি দেওয়া আছে, a + b হোল স্কয়ার। আমি একটা দেখাই দিই তোমাদেরকে। দেখো এখানে আছে হচ্ছে a + b হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab। একটা দেখাই দিলে বাকিগুলো বুঝতে পারবা। সাইড চেঞ্জ করব, দেখো কিভাবে। আমি এই যে 2ab টা আছে এখানে, প্লাস 2ab, এটাকে আমি এই সাইডে নিয়ে আসবো। তাহলে কি হবে বলতো, এখানে আগে থেকে a + b হোল স্কয়ার আছে, এই যে প্লাস 2ab টা এদিকে এসে মাইনাস 2ab হয়ে গেল, মাইনাস 2ab হয়ে গেল। আর এদিকে কি রয়ে গেল, a স্কয়ার প্লাস b স্কয়ার রয়ে গেল, a স্কয়ার প্লাস b স্কয়ার। বুঝতে পারছো এই অংশটুকু? তাহলে আমি একটা এখানে সাইড চেঞ্জের অপারেশনের মাধ্যমে একটা করলারি পেয়ে গেলাম। সেটা কি, যে a + b হোল স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, তো আমি এখানে এটাকে করলারি নাম্বার 1 লিখে রাখি, যে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল হচ্ছে a + b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে আমি একটা করলারি এখানে লিখে রাখলাম। তো এখন তোমাদের একটু মাথায় চিন্তা আসতে পারে, স্যার এখানে তো আছে একভাবে লেখা, আপনি এখানে উল্টায় লিখলেন। হ্যাঁ, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে তুমি ফর্মুলা শেখো আর করলারি শেখো, বোথ সাইড থেকে শিখতে হবে। অর্থাৎ যে a + b হোল স্কয়ার মাইনাস 2ab ইকুয়াল যেমন a স্কয়ার প্লাস b স্কয়ার হয়, আবার a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a + b হোল স্কয়ার মাইনাস 2ab যে হয়, এটাও তোমাকে শিখতে হবে। মানে কোনো সাইড থেকে মানে কোনো বাধা থাকা যাবে না, বোথ সাইডে শিখতে হবে। ঠিক আছে? তাহলে আমরা নাম্বার 1 যে ফর্মুলাটা, এটাকে হালকা এই টার্মটাকে সাইড চেঞ্জ করে আমরা এই করলারিটা পেলাম। তো সেম কাজটা যদি আমরা এখানে করি, দেখো এই যে এখানে তো +2 ছিল, এখানে এসে মাইনাস হয়ে গেছে, এখানে মাইনাস আছে, তাহলে এইদিকে এসে প্লাস হয়ে যাবে। তাহলে আমি এখানে 2 নাম্বার করলারিটা লিখতে পারি, যে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল, দেখো এখানে আমাদের মাইনাস আছে, তাহলে a - b হোল স্কয়ার প্লাস 2ab। ঠিক আছে? দুইটা করলারি দেখতে কিন্তু একই রকম, এটাও স্কয়ার প্লাস b স্কয়ার, এটাও স্কয়ার প্লাস b স্কয়ার। তো আমাদের এখানে একটা কনফিউশন আসতে পারে যে আমরা কোনটা ইউজ করব, কখন ইউজ করব। তো সেটা ডিপেন্ড করবে হচ্ছে আমাদের ম্যাথের উপরে, আমরা দেখব। ঠিক আছে? তাহলে আমরা দুইটা করলারি এখানে পেয়ে গেলাম সাইড চেঞ্জের মাধ্যমে। তাহলে আমাদের এই অপারেশনটা শেষ। এবার আসো অ্যাড এবং সাবট্রাক্ট দেখি আমরা। অ্যাডটা দেখবো, দেখো কিভাবে।
মনে করো এই যে 1 নাম্বার যে ফর্মুলাটা আছে এবং 2 নাম্বার যে ফর্মুলাটা আছে এই দুটোকে আমরা অ্যাড করে দেব। অ্যাড করলে কি হবে দেখো, তাহলে আমাদের এখানে দুইটা সাইড আছে, তাহলে এই অংশটা অ্যাড হবে আর এই অংশটা অ্যাড হবে। আচ্ছা, তো এই অংশটা যদি অ্যাড হয়ে যায় তো দেখো আমাদের, আচ্ছা এই পার্টটা আমি একটু ইরেজ করে দিই। আমাদের প্রসেসগুলো তো অবশ্যই মনে আছে তাই না, তোমার খাতায় লিখে রাখলে অবশ্যই ভালো হবে। আচ্ছা দেখো, আমরা অ্যাড করব, তাহলে এইটা আর এটা অ্যাড করব, তাহলে এই অংশটা অ্যাড হবে আর ওই সাইডটা ওইদিকে অ্যাড হবে। তাহলে আসো, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস হবে a মাইনাস বি হোল স্কোয়ার, এই সাইডটা অ্যাড হলো। আর ওই সাইডটা যদি অ্যাড হয় দেখো, এই সাইডটা যদি অ্যাড হয় যে প্লাস 2ab মাইনাস 2ab কিন্তু কেটে যাবে, কি থাকবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে থাকবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে স্কোয়ার আর স্কোয়ার যদি আমি অ্যাড করি তাহলে পাবো 2 স্কোয়ার, বি স্কোয়ার যদি আমি অ্যাড করি তাহলে পাবো 2b স্কোয়ার। তাহলে আমি এখানে লিখতে পারতেছি 2 স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, আমি অ্যাড করে একবারে লিখে রাখছি, এখান থেকে 2টা কমন নেই, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমি এখানে আরেকটা কলারি পেলাম 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো এই তিনটা কিন্তু দেখতেই মোটামুটি সেম, তাহলে আমি পাইলাম 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। বুঝতে পারতেছো, আমরা কিন্তু অলরেডি তিনটা কলারই পেয়ে গেলাম প্রসেসের মাধ্যমে, তাই না? অ্যাড করছি, এবার অ্যাড করে এটা পেলাম। এবার আসো, এবার একটু সাবট্রাক্ট করে দেখি। পরের অপারেশন কি ছিল আমাদের এখানে? সাবট্রাকশন। আমরা এখন সাবট্রাক্ট করে দেখব, নাম্বার 1 আর নাম্বার 2 ফর্মুলা সাবট্রাক্ট করে দেখব। তো প্রসেসগুলো মনে রাখলে তোমরা যদি কখনো ভুলে যাও, ঠিক আছে, তো নিজেরাই দেখবা যে 2-1 সেকেন্ড ক্যালকুলেশন করে বের করতে পারতেছো। সাবট্রাক্ট করো, তাহলে এইটা থেকে এটা সাবট্রাক্ট করতে হবে। তাহলে a মাইনাস বি প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার সাবট্রাক্ট করো। তাহলে এটা থেকে এটা মাইনাস করো, তাহলে স্কোয়ার মাইনাসে চলে যাবে, বি স্কোয়ার মাইনাসে চলে যাবে। মাইনাসের কারণে এই মাইনাসটা তখন প্লাস হয়ে যাবে, তোমরা নিজেরা করে দেখবা, এটা প্লাস হয়ে যাবে। তাহলে প্লাস টু এবি হয়ে যাবে 4ab, তাহলে এই যে 4ab। তাহলে আমি দেখো সাবট্রাক্ট করে আরেকটা কলারি পেলাম, সেটা হচ্ছে যে 4ab ইকুয়াল, তো সেটা আমরা এখানে লিখে রাখি 4 নাম্বার। 4ab ইকুয়াল হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। দেখি ঠিকঠাক দেখা যায় নিচে, ক্লিয়ার? আচ্ছা, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা এখানে টোটাল 4টা কলারি পেলাম। দেখো আমাদের কিন্তু অপারেশন কটা লেখা কথা ছিল, মানে লিখছিলাম আমি প্রথম শুরুর দিকে 4টা অপারেশন, তো আমাদের 3টা অপারেশন শেষ, 3টা অপারেশনের মধ্যে আমরা 4টা কলারি পাইছি। এবার আসো, আমাদের আরেকটা অপারেশন আছে, সেটা মডিফিকেশন। মডিফিকেশনটা দেখো, এখন মডিফিকেশনটা হচ্ছে এরকম, ধরো আমি এই যে এই ফর্মুলাটাকে মডিফাই করব, নাম্বার 1টাকে। দেখো a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল আমাদের ফর্মুলা হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এটা আছে তাই না? আচ্ছা, এটা যে অবস্থায় আছে দেখো আমি সেই অবস্থায় মডিফাই করি কিভাবে। এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, তো আমি দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা রেখে দিলাম, রেখে দেওয়ার পরে দেখো আমি এখানে মাইনাস 2ab অ্যাড করলাম। কি অ্যাড করলাম? মাইনাস 2ab এক্সট্রা নিয়ে আসলাম, এটাকে ব্যালেন্স করার জন্য আবার প্লাস 2ab অ্যাড করে দিলাম। তাহলে দেখো মাইনাস 2ab প্লাস 2ab কেটে গেল, আমার আগে থেকে এটা প্লাস 2ab ছিল সেটাও আমি এখানে রেখে দিলাম। দেখো আমি কি করছি, এখানে এই যে প্লাস 2ab আছে, এটা আমার প্লাস 2ab, এটা এখানে আছে, আগের লাইনে যেটা ছিল সেটা এখানে আছে। আমি এক্সট্রা ভাবে মাইনাস 2ab নিয়ে আসছি, প্লাস 2ab অ্যাড করে দিয়ে সেটাকে ব্যালেন্স করে ফেলছি, ঠিক আছে? আচ্ছা, তাতে কি অবস্থা দেখো কি হয়, এই যে এই অংশটুকু আমি লিখতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার। কিভাবে? এই যে আমাদের এখানে দেখো ফর্মুলা আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 2ab আমি লিখলাম a মাইনাস বি হোল স্কোয়ার, আর এই অংশটুকু অ্যাড করো, তাহলে পাচ্ছ 2ab আর 2ab অ্যাড করলে 4ab, ঠিক আছে? তাহলে দেখো আমি এখান থেকে একটা কলারি পেলাম a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab।
এটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, আর a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলার মধ্যে একটা রিলেশন। ঠিক আছে, এখানে অ্যাড হবে প্লাস 4ab। অনেকেই তোমরা এই যে এই ফর্মুলা দুটোর সঙ্গে, যেমন এখানে দেখো a প্লাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার আছে, তাই না? এখানে তোমরা একটু গুলাই ফেলো, এখানে কিন্তু আছে 2ab, এখানে আছে 4ab। তো তোমার ম্যাথ করতে গিয়ে যখন করাই লেখো যে 4ab লিখবা নাকি 2ab লিখবা, এটা নিয়ে একটা কনফিউশনে চলে যাও। ঠিক আছে, তো মাথায় রাখবা যে a প্লাস বি অর্থাৎ ফর্মুলা 1 আর ফর্মুলা 2 এর মধ্যে যে রিলেশন, সেখানে 4ab। আর এমনিতেই আমাদের এই ফর্মুলা সাইড চেঞ্জের মাধ্যমে যেটা আসছে, অর্থাৎ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বের করছি, সেখান থেকে 2abটা এদিকে এসে মাইনাস হয়ে গেছে। তো এই জন্য আমি বলি যে আমি যে অপারেশনগুলোর কথা বললাম চারটা, সাইড চেঞ্জ, এডিশন, সাবট্রাকশন অ্যান্ড মডিফিকেশন। ঠিক আছে, এই যে মডিফিকেশনের মাধ্যমে যেটা আসতেছে সেটা হচ্ছে 4ab। তো এটা খেয়াল রাখলে তোমাদের 4ab কোথায় 2ab কোথায় এটা ভুলে যাবা না, এবং আমাদের কলারি কয়টা সেটা ভুলে যাবা না। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবা। তাহলে আসো, ফার্স্ট যে ফর্মুলাটা, এটাকে মডিফাই করে আমি এটা পাইছি। সেকেন্ড ফর্মুলাটাকে একটু মডিফাই করে দেখো। সেকেন্ডটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল, দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। দেখো আমি কিভাবে মডিফাই করি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমি এখানে প্লাস 2ab অ্যাড করলাম, আমার যে মাইনাস 2abটা এটা আমি এখানে রেখে দিলাম, এটা এই লাইন থেকে এখানে আসছে, আমি এখানে প্লাস 2ab অ্যাড করছি, এটাকে ব্যালেন্স করার জন্য আমি মাইনাস 2ab অ্যাড করে দিলাম। ঠিক আছে, প্লাস 2ab মাইনাস 2ab কেটে গিয়ে আগের লাইনের মতো ঠিক থাকবে, এটা তো আছে এখানে। এবার আসো, এই অংশটুকু হচ্ছে, অর্থাৎ এই যে এই অংশটুকু আমার a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, a প্লাস বি হোল স্কোয়ার। এবার দেখো মাইনাস 2ab আর মাইনাস 2ab যদি আমি অ্যাড করি তাহলে পাই 4ab। ঠিক আছে, তাহলে দেখো a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। অর্থাৎ সেকেন্ড ফর্মুলাটাকে মডিফাই করে আমি এই কলারিটা পেলাম। টোটাল কলারি পেলাম কয়টা দেখো, এখানে আছে 4টা, এখানে আছে 2টা, 6টা। তাহলে আমরা এই 5.1 এ যে ক্যালকুলেশনগুলো আমরা সামনে পাবো, সেখানে আমরা টোটাল 6টা কলার ইউজ করব, আর ফর্মুলা ইউজ করবো টোটাল 3টা। তো এখন আমি এই 2টা কলারই সাইডে লিখে রাখি। দেখো এটা হচ্ছে 4 নাম্বার, 5 নাম্বারটা এখানে লিখি, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। ঠিক আছে, আর 6 নাম্বারটা এখানে লিখে রাখি, a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। ঠিক আছে, আচ্ছা দেখো এই দুটো ফর্মুলার ক্ষেত্রে একটু প্লাস মাইনাসে তোমাদের ঝামেলা হতে পারে, এটা মনে রাখার নিয়মটা বলে দেখো। এই যে প্লাস মাইনাস প্লাস, মাইনাস প্লাস মাইনাস, অর্থাৎ যখন প্লাস পরেরটা মাইনাস, যখন মাইনাস তারপর একটা প্লাস, প্লাস মাইনাস প্লাস, মাইনাস প্লাস মাইনাস, অর্থাৎ একটা সিকোয়েন্স আছে। দেখো প্লাস প্লাস কিন্তু কখনো হয় না, প্লাস মাইনাস প্লাস, মাইনাস প্লাস মাইনাস। তো এভাবে মনে রাখবা, তাহলে সাইনগুলো কখনো উল্টো পাল্টা হবে না। আর 4ab নাকি 2ab, এটা কনফিউশন কিভাবে দূর হবে, আমাদের 4 নাম্বার যে মডিফিকেশনের মাধ্যমে যে ফর্মুলাটা আসলো, ঠিক আছে, এখানে হচ্ছে আমাদের 4ab, আর নর্মালি সাইড চেঞ্জ করে যেটা আসছে, ফর্মুলাগুলোর টার্ম সাইড চেঞ্জ করে যেটা আসছে, সেখানে 2ab। আশা করি তোমরা এই বিষয়টা ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত স্কোয়ার বের করলাম। এবার যে কাজটা করবো সেটা হচ্ছে সিম্পলিফিকেশন। দেখো সিম্পলিফিকেশনটা আসলে কি, দেখো আমি যদি একটা ফর্মুলা লিখে দেখাই তোমাদের বুঝাই, বুঝতে পারবা। দেখো a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এটা আমাদের ফর্মুলা, তাই না? আচ্ছা, তো আমি যখন এই জিনিসটা থেকে a প্লাস বি থেকে যখন এটা লিখলাম, দেখো আমাদের এখানে টার্ম ছিল কয়টা, 1টা 2টা, আর রেজাল্টের মধ্যে টার্ম কয়টা আসছে দেখো, 1টা 2টা 3টা। তাহলে টার্ম বাড়ছে, এটা কি কমছে? অবশ্যই বাড়ছে, 2টা থেকে 3টা হয়েছে। তো এটাকে বলা এক্সপেনশন। এটাকে কি বলা হয়? এক্সপেনশন, মানে বৃদ্ধি পেয়েছে। এবার আমাকে যদি এরকম দেওয়া থাকে যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, আমাকে এটা দেওয়া থাকলো, আমি এখান থেকে লিখলাম হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা থেকে তো এটা আমি লিখতে পারি সেম, তাই না? আচ্ছা, তো সেক্ষেত্রে দেখো 3টা টার্ম থেকে আমি 2টা টার্মে নিয়ে আসছি, এটাকে বলা হয় সিম্পলিফিকেশন। এটাকে কি বলা হয়? সিম্পলিফিকেশন। তো আমরা এখন এই কাজটাই করব, খুবই ইজি একটা জিনিস। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে সিম্পলিফিকেশন। আচ্ছা দেখো, মনে করো
আমাদেরকে এরকম একটা এক্সপ্রেশন দেওয়া থাকলো, ax প্লাস by প্লাস zx, এখানে তো zx, cz প্লাস 2 into ax plus by plus cz into ax plus আচ্ছা এখানে যদি আমি মাইনাস দেই, মাইনাস by মাইনাস cz প্লাস ax মাইনাস by cz। আচ্ছা মনে করো আমাদের এরকম একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন দেওয়া থাকলো, বিশাল বড়, দিয়ে বলা হলো তুমি এটাকে সিম্পলিফাই করো, এটাকে কি করো, সিম্পলিফাই করো, তাহলে সিম্পলিফাই করে ছোট হয়ে আসবে, তাই না? আচ্ছা তো এটা আমরা দুই ভাবে সলভ করতে পারি, একটা হচ্ছে একটু বড় সাইজের অথবা ডিরেক্ট, আটা হচ্ছে ধরে। আমি তোমাদেরকে ধরেও দেখাচ্ছি যে কিভাবে ধরে সলভ করতে হয়। মনে করো এখানে দেখো প্রথম স্কোয়ারের যে পার্টটা, এটাকে আমরা এখানে এক্স ওয়াই এগুলো অনেক কিছু দেওয়া আছে, এ বি সব দেওয়া আছে, এটাকে আমরা পি ধরে নিই। মানে দেখবা যে এখানে এক্স যে ভেরিয়েবলগুলো ইউজ করা আছে সেটা বাদে ডিফারেন্ট একটা ভেরিয়েবল ধরার জন্য চেষ্টা করবো, তাহলে দেখতে সুন্দর লাগবে। এটাকে আমরা পি ধরে নিই, আর সেকেন্ড যে স্কোয়ারটা আছে এটাকে আমরা কিউ ধরে নিই। তাহলে কি আমরা দেখো লেট পি ইকুয়াল হচ্ছে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সিজেড, কিউ ইকুয়াল লিখবো এ এক্স মাইনাস বিওয়াই মাইনাস সিজেড, লিখলাম। এখন পি কিউটাকে তুমি এখানে এখন রিপ্লেস করো, লেট লেখার পরে তোমার গিভেন লিখবা, গিভেন লিখে এই পুরা জিনিসটা কোশ্চিন থেকে এখানে উঠাবা। তো আমি এটা আর উঠাচ্ছি না, ঠিক আছে, আমি এখান থেকেই লিখে দিচ্ছি। দেখো তাহলে আমরা যেটা পি কিউ ধরি, তাহলে এই অংশটা কি হবে বলতো, পি স্কোয়ার, এটা কি হবে পি স্কোয়ার প্লাস 2, এই অংশটা তাহলে কি হবে বলতো, এটা পি হবে, এটা কি হবে কিউ হবে, তাহলে 2 পি কিউ প্লাস, তাহলে এই অংশটা হচ্ছে কিউ স্কোয়ার। দেখো পি কিউ ধরার পরে এই পুরা বিষয়টা আমাদের এটা চলে আসছে। তো এটা করলে হয় কি, খুব সহজে ফর্মুলাটা আইডেন্টিফাই করা যায়, তবে নর্মালিও আইডেন্টিফাই করা সহজ ব্যাপার না। তা পি স্কোয়ার প্লাস 2 পি কিউ প্লাস কিউ স্কোয়ার কোন ফর্মুলার সাথে মিলে যাচ্ছে, এইটার সাথে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab এর সাথে। তাহলে আসো এটা আমাদের সিম্পলিফিকেশন ভার্সনটা কি, এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে কি আসবে, পি প্লাস কিউ তার উপর হোল স্কোয়ার। এখন আসো, তো আমাদের অ্যাকচুয়ালি তো এখানে পি কিউ ছিল না, আর ধরে নিছি। এখন তুমি পি এর ভ্যালু কি এর ভ্যালু বসাই দাও। পি হচ্ছে আমাদের এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, মাঝখানে প্লাস আছে প্লাস দিলাম, কিউ এর ভ্যালুটা তুমি বসাই দাও এ এক্স মাইনাস বি ওয়াই মাইনাস সি জেড, তার উপর এই যে স্কোয়ারটা দিয়ে দাও। এবার দেখো বিওয়াই কাটা, সি জেড কাটা, কি থাকে বলতো, 2ax, এই যে একটা এক্স, এই একটা এক্স, লিখতে পারবো 2ax, এটার উপর এখন স্কোয়ারটা দাও, তাহলে আমি 4 পাওয়ার ডিস্ট্রিবিউট করে দাও স্কোয়ার এক্স স্কোয়ার, ঠিক আছে। তো আলটিমেটলি এই দেখো আমাদের এই যে পুরা বিষয়টা এই ছোট হয়ে আসছে, 4 স্কোয়ার স্কোয়ার, এটা হচ্ছে আনসার। তো এরকম আমাদের বইয়ের মধ্যে যেগুলো দেওয়া আছে আমি তোমাদের দেখাই দেবো। তো সিম্পলিফিকেশন মিনিংটা তো অবশ্যই বুঝতে পারছো যে আসলে কি কাজটা করতে হবে এখানে, ঠিক আছে, ওকে। তো এবার আসো আমরা এতক্ষণ পর্যন্ত জাস্ট এই যে স্কোয়ারের যে ফর্মুলাগুলো আছে এগুলোর ব্যবহারটা দেখলাম। এবার আমরা এই যে কলারিগুলো কোথায় ইউজ করতে হবে, অ্যাপ্লিকেশন অফ কলারি, এটা আমরা দেখব, এবং সেটা হচ্ছে আমরা ওই বইয়ের যে ম্যাথগুলো দেওয়া আছে তোমাদের এক্সারসাইজ 5.1 সেখান থেকে দেখবো ইনশাআল্লাহ। এবার আসো আমরা এখানে এই ফর্মুলা এবং কলারিগুলোর কিছু এক্সাম্পল দেখবো, যেটার মাধ্যমে তোমরা 5.1 এর যে এক্সারসাইজের যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো ইজিলি সলভ করতে পারবা ইনশাআল্লাহ, ঠিক আছে, ওকে। প্রথমে আমরা দেখবো যে ফাইন্ড এ স্কোয়ার। তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের 1 2 3 এই যে তিনটা ফর্মুলা আছে এগুলোর যে ফাংশন স্কোয়ার বের করা সেটা আমরা দেখব। ফাইন্ড এ স্কোয়ার। আচ্ছা, তো প্রথমে আমরা দেখব দুইটা টার্মওয়ালা যে এক্সপ্রেশন আছে সেখান থেকে
আচ্ছা, এই দুইটা টার্মওয়ালা এক্সপ্রেশন কত ধরনের হতে পারে দেখো। প্রথমে ধরো আমরা নিলাম একটা সিম্পল, এটা এক্স প্লাস ওয়াই নিলাম, এটা সিম্পল একটা টার্ম নিলাম। আবার ধরো এরকম নিলাম হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই নিলাম। আবার ধরো আটা নেই এরকম এম এন মাইনাস কিউ আর। ঠিক আছে, তোমাকে বললাম যে এগুলো তোমরা স্কোয়ার বের করো। তো এটা আসো, তো এটার স্কোয়ারটা কি হবে বলো? তাহলে আমরা লিখবো স্কোয়ার অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে এক্স প্লাস ওয়াই তার উপর হোল স্কোয়ার। স্কোয়ার অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল এভাবে লিখবা, সুন্দর করে খাতা লিখবা। আমি এটা দেখাই দিলাম আর কি কিভাবে লিখতে হবে। এবার আসো, তাহলে আমাদের ফর্মুলা অনুসারে দেখো, এর পজিশনে আছে এক্স, বি এর পজিশনে আছে হচ্ছে ওয়াই। তো ফর্মুলা ওইটা এখানে লিখতে হবে না, তো এর পজিশনে এক্স, বি এর পজিশনে ওয়াই রেখে আমরা ওই পুরো কাজটা করব। ওখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, তাহলে এখানে কি হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওখানে প্লাস 2ab আছে, এখানে হবে 2xy। এই যে আমরা স্কোয়ারটা পেয়ে গেলাম অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা। এটা হচ্ছে ফর্মুলার অ্যাপ্লিকেশন। এবার এই অংশটা দেখো, তাহলে এটার স্কোয়ার তাহলে কি হবে লিখবা স্কোয়ার অফ এক্স প্লাস বিওয়াই ইজ ইকুয়াল এ এক্স প্লাস বিওয়াই তার উপর স্কোয়ার। এবার আসো এর পজিশনে কি আছে বলতো এ এক্স। তাহলে এখন তুমি লেখো, যেহেতু এখানে দুইটা পার্ট আছে আমরা ব্র্যাকেট ইউজ করবো। এই যে এ এক্স তার উপর স্কোয়ার প্লাস বিওয়াই তার উপর স্কোয়ার, এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2। এটা এই 2টা আসছে ফর্মুলা থেকে। এ বলতে আমাদের এখানে এ এক্স আছে, বি বলতে আমাদের এখানে বি ওয়াই আছে। তুমি চাইলে এখানে মাঝখানে এই সাইনও দিতে পারো, কোনো সমস্যা নেই। তারপরে কাজটা কি দেখো, এখানে যেহেতু আমাদের দুইটা করে পোর্শন আছে, সেক্ষেত্রে আমাদের এই পাওয়ারটা ডিস্ট্রিবিউট করে দিতে হবে। দেখো এই স্কোয়ারটা এর উপরেও আছে, ডিস্ট্রিবিউট করে দাও, তাহলে এর উপর স্কোয়ার, এক্স এর উপর স্কোয়ার প্লাস বি এর উপর স্কোয়ার, ওয়াই এর উপর স্কোয়ার। এটাকে মাল্টিপ্লাই করো, তাহলে 2abxy, abxy। এটা হচ্ছে এখানে আনসার। বুঝতে পারছি বিষয়টা? আচ্ছা, ঠিক একইভাবে এখানে আমরা কি ইউজ করব, এই যে মাইনাসের ফর্মুলাটা ইউজ করব। তাহলে এম এন কিউ আর, তাহলে এম এন মাইনাস কিউ আর তার উপর স্কোয়ার। তাহলে কি হবে, তাহলে এম এন স্কোয়ার প্লাস কিউ আর তার উপর স্কোয়ার মাইনাস 2mn কিউ আর। তাহলে এটাকে মাল্টিপ্লাই করে দিই, তাহলে এম স্কোয়ার এন স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আর স্কোয়ার মাইনাস 2mn কিউ আর। এটা হচ্ছে আমাদের স্কোয়ার হয়ে গেল। আচ্ছা, তো এবার দেখবো যে আরো কত ধরনের থাকতে পারে। আচ্ছা, তাহলে এবার আসো, ধরো এরকম থাকলো, ধরো মাইনাস এম মাইনাস এন, এটা আমাদের স্কোয়ার বের করতে বললো। তো সেক্ষেত্রে আমরা লিখবো আগে যে স্কোয়ার অফ মাইনাস এম মাইনাস এন ইজ ইকুয়াল মাইনাস এম মাইনাস এন তার উপর হোল স্কোয়ার। ঠিক আছে, এখন ফর্মুলা কিভাবে অ্যাপ্লাই করবো দেখো, এরকম মাইনাস এন তো ফর্মুলা নাই, তো একটু বুদ্ধি খাটে অ্যাপ্লাই করতে হবে। আমরা এই যে মাইনাস এম এই জিনিসটাকে ধরবো এ, এটাকে কি ধরবো এ। তুমি চাইলে এটাকে লিখতে পারো, না চাইলে একবারও লিখতে পারো। এই দেখো মাইনাস এম, এটাকে আমি এ ধরলাম, এখানে মাইনাসটা রাখলাম, এই যে এন, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিলাম। দেখো এই যে মাইনাস এমটাকে আমি এ ধরছি, এই যে এ মাইনাস এই যে বি হোল স্কোয়ার। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটা অ্যাপ্লাই করলে হয়ে যাচ্ছে। তাহলে এবার লেখো স্কোয়ার, তাহলে মাইনাস এম তারপর স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলতে এন স্কোয়ার। ফর্মুলার মাইনাস আসলো, এই যে ফর্মুলা থেকে 2a বলতে মাইনাস এম, তো মাইনাস এম লেখার জন্য আমি ব্র্যাকেট ইউজ করছি, আর এন হচ্ছে এটা। মাইনাস এম হোল স্কোয়ার করলে এটাকে এম স্কোয়ারে আসবে প্লাস এন স্কোয়ার। দেখো এই যে এখানে লক্ষ্য রাখো এই যে মাইনাস আর এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 2mn। এটা হচ্ছে আনসার। বুঝতে পারছো বিষয়টা? তাহলে আশা করি তোমাদের এরকম দুইটা টার্মের যখন স্কোয়ার বের করতে বলবে, এটা তোমরা খুব সহজেই সলভ করতে পারবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা হবে না। এবার দেখো এরকম আরো কিছু স্কোয়ার বের করতে বলে ইউজিং ফর্মুলা। যেমন ধরো তোমাকে বলা হবে যে তুমি 990 এটার স্কোয়ার বের করো ইউজিং ফর্মুলা। তো এরকম নাম্বার যদি থাকে আর ফর্মুলা ইউজ করে যদি স্কোয়ার বের করতে বলে, সেক্ষেত্রে তোমরা একটা জিনিস খেয়াল করবা যে এই সংখ্যাটাকে
এই সংখ্যাটাকে আমরা দুইটা সংখ্যায় প্লাস অথবা মাইনাসে আলাদা করে ফেলবো, প্লাস এবং মাইনাসে। যেমন ধরো আমি এটাকে লিখতে পারি দেখো 1000 মাইনাস 10। দেখো তো 1000 আর মাইনাস 10 এটা একই জিনিস কিনা? ধরো স্কোয়ার বের করতে বলছে, আমি এখানে স্কোয়ার দিছি, তাহলে এখানেও কি হবে? এখানেও স্কোয়ার হবে। 1000 মাইনাস 10 990। তো চেষ্টা করবা যে 100 এই সকল সংখ্যা 10 100 110 তারপর আছে 1000 10000 এই সকল নাম্বারের মধ্যে ব্রেক করার চেষ্টা করবা। কারণটা কি? এই সকল নাম্বার ব্রেক করলে হবে কি, তুমি এই যে ক্যালকুলেশন গুলো মুখে মুখেই করতে পারবা, কোনো সমস্যা নেই। অথবা যে কোনো নাম্বারও ক্যালকুলেট করা যাবে, যে কোনো নাম্বারও ব্রেক করা যাবে, তবে এই নাম্বারগুলোতে ব্রেক করলে খুব সহজেই তুমি লিখতে পারবে। তারপরে কাজটা কি? তারপরে কাজটা হচ্ছে দেখো স্কোয়ার, এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলতে 10 স্কোয়ার, মাইনাস আছে মাইনাস 2, এ বলতে আমাদের এখানে 1000, বি বলতে 10। এটাকে ক্যালকুলেট করে দিলে কিন্তু আনসার চলে আসবে। এবার ধরো তোমাকে একটা নাম্বার দেওয়া হয়েছে 55, সেক্ষেত্রে কি করবা? 55 এর ক্ষেত্রে কি করবা? 55 তো আমরা 100 নিয়ে আসতে পারবো না, তো সেক্ষেত্রে তুমি দেখো এভাবে লেখো 50 প্লাস 5 লেখো, একই কথা। তাহলে হবে কি 50 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 250 ইন্টু 5 স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। অর্থাৎ এরকম নাম্বার দিয়ে যদি আমাদেরকে স্কোয়ার বের করতে বলে ইউজিং ফর্মুলা, সেক্ষেত্রে আমরা এই নাম্বারগুলোকে দুইটা টার্মে ব্রেক করে ফেলবো, সেটা প্লাসও হতে পারে মাইনাসও হতে পারে। তারপরে আমরা ফর্মুলা এখানে অ্যাপ্লাই করব। বুঝতে পারছো বিষয়টা? আচ্ছা, এবার আসো আমরা দেখব যদি আমাদের যে এক্সপ্রেশনটার স্কোয়ার বের করতে বলে সেখানে যদি তিনটা টার্ম থাকে, সেক্ষেত্রে আমরা কি করব? আচ্ছা, তো আসো ধরো আমাদেরকে বলা হলো যে ax প্লাস by প্লাস cz এই টার্মটার স্কোয়ার বের করো। এখানে তিনটা টার্ম আছে মানে এক্সপ্রেশনে, সেক্ষেত্রে আমরা এই যে এটা ইউজ করবো, এই যে আমাদের স্কোয়ার বের করার তিনটা টার্ম ওয়ালা ফর্মুলা আছে এখানে, ঠিক আছে? তাহলে লিখি আমরা স্কোয়ার অফ এটা ইজ ইকুয়াল হচ্ছে ax প্লাস by প্লাস cz স্কোয়ার। ফর্মুলা কি দেখো, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার 2ab 2bc 2ca, ঠিক আছে? লিখে ফেলো স্কোয়ার, এখানে দুইটা পার্ট আছে তাই আমরা হোল স্কোয়ার দিই, এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার প্লাস 2 এ বলতে ax, ঠিক আছে, বি বলতে by, এভাবে লিখবা প্লাস 2 bc, তাহলে by এখানে cz প্লাস হচ্ছে 2 cz x, তাহলে 2ab 2bc 2ca, ঠিক আছে? ফর্মুলা অনুসারে যেভাবে আছে সেভাবে লিখবা। তারপর এটাকে মাল্টিপ্লাই করে হয়ে যাচ্ছে, দেখো এটা হবে স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এটা হবে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা হবে সি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এই দুটো মাল্টিপ্লাই করলে কি হবে বলো তো 2ax by, এখানে তো আমাদের সেম নাই, তো যা আছে তাই থাকবে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি ab xy প্লাস 2, এখানে আমাদের আসবে হচ্ছে bc হ্যাঁ yz প্লাস এখানে আসবে cazx, এটা হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে? তাহলে তিনটা টার্মের স্কয়ার বের করতে বললে আমরা এই থার্ড ফর্মুলা যেটা আছে সেটা আমরা ইউজ করব, ঠিক আছে? তবে এটা এখানকার এই যে এই ফর্মুলা ইউজ না করে তুমি চাইলে এই ফর্মুলা ইউজ করেও বের করতে পারো। সেটা কিভাবে বের করবো আমাদের পরের যে ভিডিওটা আছে দেখবা ইউজিং টু ফর্মুলা, ওখানে আমরা শুধু দুইটা ফর্মুলা ইউজ করে পুরো ম্যাথগুলো সলভ করে ফেলছি, ওই ভিডিওটা দেখতে পারো, ঠিক আছে? আচ্ছা, এবার আসো এটা আরেকটা দেখাই, আরেকটা ভার্সন দেখাই, তাহলে তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে আসবে। দেখো মনে করো আমাদের এরকম থাকলো mn মাইনাস pq মাইনাস হচ্ছে zx, তোমাকে বলা হলো এটা তুমি এখন স্কয়ার বের করো। তাহলে আমরা লিখবো যে স্কয়ার অফ এটা ইজ ইকুয়াল, এটাতে স্কয়ার দিয়ে দিই, এই স্কয়ার দিলাম, ওকে? তো এখন আমাদের তো ফর্মুলায় সবগুলো প্লাস আছে,
এখানে তো মাইনাস চিহ্ন দেখা যায়, সেক্ষেত্রে কি করবো, তুমি চাইলে এটাকে একটু মডিফাই করে লিখতে পারো। দেখো এই যে এইভাবে এম এন, এখানে মাইনাস আছে, তুমি প্লাস দাও, আর এই মাইনাসটাকে ভিতরে ঢুকাই দাও, প্লাসে মাইনাসে মাইনাস হবে। এখানেও সেম কাজ করো, প্লাস মাইনাস জেড এক্স, ওকে। তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দাও। তো দেখো এ প্লাস এটা পুরোটাই হচ্ছে বি, এটা পুরোটা হচ্ছে সি। বুঝতে পারছো বিষয়টা? এখন লিখবা কিভাবে, দেখো স্কোয়ার, স্কোয়ার বলতে এম এন স্কোয়ার, বি স্কোয়ার বলতে দেখো কি আছে, বি স্কোয়ার হলো মাইনাস পি কিউ তারপরে স্কোয়ার, প্লাসটা প্লাসে থাকলো, এই যে মাইনাস পি কিউ বি স্কোয়ার, এর আবার বি স্কোয়ার দিলাম। তারপর দেখো সি স্কোয়ার, তাহলে মাইনাস জেড এক্স তারপর স্কোয়ার, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হয়ে গেল। প্লাস দেখো টু এ বি, এ হচ্ছে আমাদের এম এন, বি হচ্ছে আমাদের কি পি কিউ, মাইনাস আছে এই জন্য ব্র্যাকেট ইউজ করছি, প্লাস টু বিসি, বি দেখো আমাদের এখানে আছে মাইনাস পি কিউ, সি হচ্ছে মাইনাস জেড এক্স, হলো, প্লাস টু সি হচ্ছে জেড এক্স মাইনাস এ হচ্ছে এম এন, ওকে। তাহলে ব্র্যাকেট ইউজ করে আমরা মাইনাসটা সহ লিখবো, তাহলে কোনো ভুল হবে না। এখন এটাকে আমরা এখন সিম্পলিফাই করে দিই, এটা হবে এম স্কোয়ার এন স্কোয়ার। এখানে কি হবে বলতো, এই মাইনাসটার উপর স্কোয়ার থাকার কারণে মাইনাসটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে কি থাকবে, পি স্কোয়ার কিউ স্কোয়ার থাকবে। এখানেও সেম অবস্থা, জেড স্কোয়ার এক্স স্কোয়ার থাকবে। আবার এখানে দেখো এই যে এখানে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে, মাইনাস টু এম এন পি কিউ, এম এন পি কিউ। এখানে কি হবে দেখো তো, এই যে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, আবার এখানে প্লাসটা থাকবে, টু পি কিউ জেড এক্স। আর এখানে কি হবে দেখো তো, প্লাসে মাইনাসে মাইনাস টু জেড এক্স এম এন প্লাস টু জেড এক্স এম এন, এটা হলো আনসার। বুঝতে পারছো? তাহলে যদি এরকম মাইনাস থাকে তাহলে আমরা এভাবে একটু চেঞ্জ করে লেখার চেষ্টা করবো, ইনশাআল্লাহ পারবা। মনোযোগ সহকারে দেখতে হবে, আমার প্রত্যেকটা কথাই মনোযোগ সহকারে শুনতে হবে, তা না হলে তুমি আবার ওই কনফিউশনে পড়ে যাবে। আচ্ছা, তো এখন আমি তোমাদের 5.1 থেকে ম্যাথগুলো সিরিয়ালি সলভ করার চেষ্টা করব। আচ্ছা, তো প্রথমে হচ্ছে আমাদের এখানে বলছে ডিটারমাইন দ্য স্কোয়ার উইথ দ্য হেল্প অফ ফর্মুলা, ওকে। আচ্ছা দেখো, প্রথমে আমাদের নাম্বার 1 এখানে বলা আছে হচ্ছে a প্লাস 5 এর তুমি স্কোয়ার বের করো, ঠিক আছে। তাহলে আমরা লিখবো, আমি প্রথমটা একটু লিখে দিই কিভাবে লিখতে হবে, তারপরগুলো আমি শর্টকাট সলভ করবো। স্কোয়ার অফ a প্লাস 5 ইকুয়াল কি বলতো, a প্লাস 5 হোল স্কোয়ার, স্কোয়ার বলতে তো ডিভাইড করবো। তারপরে কাজটা কি, এই যে a এর উপর স্কোয়ার প্লাস 5 এর উপর স্কোয়ার প্লাস হচ্ছে 2ab, a বলতে এখানে a আর b বলতে এখানে 5, বাস শেষ। তাহলে স্কোয়ার প্লাস 5 এর উপর স্কোয়ার মানে 25 স্কোয়ার চ্যাপ্টারে পড়ছো, প্লাস হচ্ছে এখানে 5 টু দ্য 10, এই জন্য মাল্টিপ্লাই করলে 10a, ঠিক আছে। এটা একটু সাদা লিখি, স্কোয়ার প্লাস 10a প্লাস 25, ঠিক আছে, মানে ভেরিয়েবলগুলো আগে দিছি আর কনস্ট্যান্টটা পরে দিছি, বাস এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমি আরেকটা জিনিস করে দেখাই, এটা তো সহজ, একটা স্কোয়ার করলাম, মাইনাস এটা করে দেখাই। যেমন ধরো 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারটা হচ্ছে 3a মাইনাস 11xy, ঠিক আছে, এটা স্কোয়ার বের করতে বলছে। তো আমি এখন সরাসরি এটার উপরে স্কোয়ার দিলাম, কিভাবে লিখতে হবে সেটা তো আগের ম্যাথে দেখতে পারছো, তাই না? আচ্ছা, এবার আসো, তাহলে ফর্মুলাটা কি বলতো, এটা মাইনাস একটা, তাহলে আমরা এটা অ্যাপ্লাই করবো, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, তাহলে a বলতে এই যে এই পুরো জিনিসটা a, এটা হচ্ছে b। তাহলে এখন আসো 3a স্কোয়ার, এই যে এইভাবে স্কোয়ার দেওয়া যাবে না, ঠিক আছে, এবার স্কোয়ার দেওয়া যাবে না, এখানে ব্র্যাকেট ইউজ করতে হবে। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার বলতে কি আছে 11xy, এটা আছে বি স্কোয়ার মাইনাস 2ab, ফর্মুলায় মাইনাস আছে, মাইনাস এই যে এই 2টা কিন্তু ফর্মুলা থেকে আসছে, আর a বলতে এখানে 3a, b বলতে এখানে কি আছে বলতো 11xy। এবার এটাকে আমরা মাল্টিপ্লাই করে দিব, এই যে 3 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 9, আর a এর উপর স্কোয়ার মানে স্কোয়ার, বা সেম ভাবে 121, এই যে x এর উপর x স্কোয়ার মানে x স্কোয়ার, y এর উপর স্কোয়ার,
ওকে, বুঝতে পারছো তাই না? আচ্ছা, এবার এটা মাল্টিপ্লাই করি, আগে কোফিশিয়েন্ট গুলো মাল্টিপ্লাই করি, কনস্ট্যান্ট গুলো। 2 3 দ্বারা হচ্ছে 6, আর এটা হচ্ছে 66, আর এই যে এ এক্স ওয়াই, ঠিক আছে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের এখানকার আনসার 3 নম্বর, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে বাকিগুলো তোমরা পারবা মোটামুটি। আচ্ছা, এখানে কিছু নাম্বার দেওয়া আছে, দেখো এখানে কিছু নাম্বার দেওয়া আছে, যেমন ধরো 5 নাম্বারটা দেখো, 5 নাম্বারে বলা আছে 55। তো এইটার স্কোয়ার বের করতে হবে আমাদের ইউজিং ফর্মুলা। মানে আমরা চাইলে কিন্তু এটাকে স্কোয়ার করে আমরা 55 ইন্টু 55 বের করতে পারি, তাই না? কিন্তু আমাদের এখানে ফর্মুলা ইউজ করতে বলছে, তো যেহেতু ফর্মুলা ইউজ করতে বলছে সেহেতু আমরা এভাবে করতে পারবো। তো আমাদের যে কাজটা করতে হবে, ফর্মুলায় তো আমাদের 2টা করে পার্ট থাকে, তো এই 2টা পার্ট বানাবা। এখন এই 2টা পার্ট তুমি তোমার ইচ্ছা মতো বানাতে পারো, কোনো সমস্যা নেই। তুমি লিখতে পারো 50 প্লাস 5 তার উপরে স্কোয়ার, এটা লিখতে পারো। তুমি চাইলে এখানে আরো অন্যভাবে একটা কম্বিনেশন দিয়ে লিখতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাহলে ফর্মুলার আকারে কি হবে বলো তো? যে 50 তারপরে স্কোয়ার, এখানে আমাদের আসলে ব্র্যাকেট না দিলেও সমস্যা নেই, 50 একটা নাম্বারই বোঝাচ্ছে এখানে, প্লাস 5 স্কোয়ার প্লাস 2, এ বলতে 50, বি বলতে 5। তাহলে 50 ইন্টু 50 কত আসে বলো তো? 2500 প্লাস 25 প্লাস এটা হচ্ছে 100, এটা হচ্ছে 500, ঠিক আছে? তো এটা অ্যাড করলে কত আসবে? 3025। তাহলে 55 ইন্টু 55 মাল্টিপ্লাই করে দেখবা এটা আসবে, ঠিক আছে? তো কোনো নাম্বার দেওয়া থাকলে তুমি ইচ্ছা মতো ব্রেক করে 2টা টার্ম বানায় নিয়ে তুমি যে কোনো ভাবে ফর্মুলা ইউজ করে তুমি এটাকে বের করতে পারো, ঠিক আছে? কোনো সমস্যা নেই। 199 দেওয়া থাকলে তুমি সেটা কিভাবে ব্রেক করো আমি দেখাই দিই একটু। ধরো আমাদের কোথাও যদি 99, হ্যাঁ 99 এখানে নাই, যদিও 97 আছে, যদি 99 দেওয়া থাকে এটাকে কিভাবে ব্রেক করবা? ধরো 100 মাইনাস 1, এভাবে ব্রেক করতে পারো, সহজ হবে। 990 থাকলে কি ব্রেক করবা বলো তো? এটা আমরা 1000 মাইনাস 10 করতে পারবো, ঠিক আছে? 1000, হ্যাঁ। তারপর ফর্মুলা অ্যাপ্লাই করলে সলভ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এবার আসো আমরা চলে যাব যেখানে আমাদের 3টা করে টার্ম দেওয়া আছে। এই যেমন ধরো নাম্বার 10, নাম্বার 10-এ আমাদের দেওয়া আছে 2x প্লাস ওয়াই মাইনাস জেড, এইটার স্কোয়ার বের করতে বলছে। দেখো আমাদের এখানে যে ফর্মুলাটা দেওয়া আছে, এই ফর্মুলা কিন্তু আমাদের 2টা টার্মের। কটা টার্মের? 2টা টার্মের। কিন্তু এখানে আমাদের যে স্কোয়ার বের করতে হবে যে এক্সপ্রেশনের, সেখানে আমাদের 3টা টার্ম আছে। তো এখন তোমরা চিন্তা করতে পারো, স্যার তাহলে তো সমস্যা হয়ে গেল, কিভাবে করবো? না, কোনো সমস্যা নেই। দেখো আমরা এটা স্কোয়ার বের করতে বলছে, আমাদের স্কোয়ার করে দিলাম। এখন আমরা এখান থেকে ওকে, তাহলে এখানে আমরা কিভাবে স্কোয়ার বের করবো, তাই না? আচ্ছা, আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমাদের যে কোনো 2টা টার্মকে আমরা এ ধরে নিব এবং অ্যানাদার টার্মকে আমরা বি ধরে নিব, বাস এটুকু। এখন আসলে তুমি কোনটা ধরবা? আমি এই পার্টটাকে ধরে নিলাম এ, আর এটাকে ধরে নিলাম বি, ঠিক আছে? তাহলে আমাদের তো ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে এখন, তাই না? তাহলে এরকম 3টা টার্ম থাকলে তুমি যে কোনো 2টা টার্মকে কি ধরে নিবা? এ ধরে নিবা এবং অ্যানাদার টার্মকে বি ধরে নিবা। তাহলে আমাদের এই ফর্মুলাটা হবে এ মাইনাস বি হোল স্কোয়ারের মতো, এটার মতো। তাহলে ফর্মুলা কি? স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। স্কোয়ার বলতে আমরা কোনটা এ ধরছি? হ্যাঁ, তাহলে 2x প্লাস ওয়াই, এই যে স্কোয়ার লিখলাম, আমি স্কোয়ার লিখলাম, প্লাস বি স্কোয়ার লিখবো। বি স্কোয়ার বলতে আমাদের এখানে জেড, এই যে বি স্কোয়ার, ওকে। আর ফর্মুলার মাইনাসের কারণে মাইনাস থাকলো 2। এ বলতে কোনটা ধরে নিচ্ছি বলতো? 2x প্লাস ওয়াই, যেহেতু এখানে ডাবল টার্ম আমরা ব্র্যাকেট দেবো। আর বি বলতে কি বলতো? এই যে জেড, বাস এইটুকু। আচ্ছা, এইবার আসো দেখো, এই যে এখানে দেখো এই জায়গায় কিন্তু আমরা এই যে ভুলে এটা লিখতে পারবো না, 4x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা কিন্তু লেখা যাবে না। কারণটা কি? কারণটা হচ্ছে এখানে আমাদের আবার ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, এই জায়গায় আবার কি করতে হবে? ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। কারণটা কি? এই যে এখন এটা হবে এ, এটা হবে বি, জাস্ট এইটুকু খেয়াল করতে হবে, তাহলে আর কোনো এক্সট্রা ফর্মুলা শেখা লাগতেছে না। তাহলে আমরা আবার এখানে ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে এখানে আমাদের এ বলতে 2x টাকে আমি স্কোয়ার করে একবার লিখি 4x স্কোয়ার, এই যে স্কোয়ার, প্লাস বি স্কোয়ার বলতে কি? ওয়াই স্কোয়ার, হ্যাঁ যেহেতু প্লাস 2ab, 2 এই যে এ
বি, তুমি চাইলে একবার লিখতে পারো, কোনো সমস্যা নেই। তারপর প্লাস জেড স্কোয়ারটা থাকবে, তারপর এই 2 দ্বারা মাল্টিপ্লাই করে দিই। দেখো মাল্টিপ্লাই ক্ষেত্রে তো অবশ্যই তোমরা জানো মাইনাস দ্বারা মাইনাস সহ মাল্টিপ্লাই করতে হবে, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস আসবে এখানে, তাহলে 2x হবে হচ্ছে 4x ইন্টু জেড, তাহলে হবে কি 4xz, আবার প্লাসে মাইনাসে মাইনাস 2zy বা yz। ওকে, তাহলে 4x স্কোয়ার প্লাস y স্কোয়ার এখানে মাল্টিপ্লাই করে দাও, প্লাস 4xy প্লাস জেড স্কোয়ার মাইনাস 4xz মানে হচ্ছে 2yz। এটাকে একটু সাদা লিখি আমরা, 4x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 4xy মাইনাস 4zx মাইনাস হচ্ছে 2yz। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছো? তাহলে আমাদের এক্সট্রা কোনো ফর্মুলা অ্যাপ্লাই করা লাগলো না, আমরা কিন্তু জাস্ট আমাদের ওই a প্লাস বি হোল স্কোয়ার আর a মাইনাস বি হোল স্কোয়ার দিয়েই সলভ করে ফেলছি। তাহলে আমাদের এখানে কোথায় খেয়াল রাখতে হবে, আমরা যে কোনো দুইটা টার্মকে এ ধরে নেব, নিয়ে ফর্মুলা অ্যাপ্লাই করব, তারপরে দেখবো যে এখানে আমাদের স্কোয়ার বের করার জন্য আবার একটা ওই মানে মিনি হোল স্কোয়ার করতে হবে, তো সেক্ষেত্রে আবার ফর্মুলা অ্যাপ্লাই করে দেবো। জাস্ট এটুকু খেয়াল রাখবো, আবার ফর্মুলা অ্যাপ্লাই করে দিলে তাহলেই হয়ে গেল। ওকে, আচ্ছা, তাহলে আমাদের যদি এরকম 3টা টার্ম দেওয়া থাকে তাহলে আমরা এভাবে দুইবার ফর্মুলা অ্যাপ্লাই করে স্কোয়ার বের করতে পারি, একই সময় লাগবে। এখানে যে এক্সট্রা কোনো সময় লাগতেছে তেমন কিছু না, একই সময় লাগবে, বরং তোমার নির্ভুলভাবে তুমি সলভ করতে পারবে, কোনো ফর্মুলা করার প্যারা এখানে নাই। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে এইভাবে 3টা ওয়ালা যেগুলো আছে এরকম আরেকটা দেখাই দিই, নাম্বার 16টা দেখাই দিই। নাম্বার 16, তাহলে 2 স্কোয়ার প্লাস হচ্ছে 2b মাইনাস সি স্কোয়ার, তো এটা স্কোয়ার করবো এটা। আচ্ছা, তাহলে এখানে আমরা এ ধরে নিব কোনটা। আচ্ছা, এবার আমরা এই পরের পার্টটাকে এ ধরে নিই, এটা ইচ্ছা মতো করা যায়, কোনো সমস্যা নেই, ইচ্ছা মতো ধরা যায়। তো আমরা এবার এটাকে এ ধরে নেই আর এটাকে ধরে নেই বি, তাহলে ফর্মুলা কি বলতো, স্কোয়ার। স্কোয়ার বলতে 2 স্কোয়ার তারপরে স্কোয়ার, বি স্কোয়ার বলতে কি বলতো, হ্যাঁ 2b মাইনাস সি স্কোয়ার এই যে তারপরে স্কোয়ার, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখলাম। তারপর কি লিখতে হবে, যেহেতু প্লাস আমি মাঝখানে প্লাস আছে তাহলে প্লাসের ফর্মুলা হবে তাহলে প্লাস 2ab, ফর্মুলা 2, এ বলতে আমার 2 স্কোয়ার আর বি বলতে হচ্ছে 2b মাইনাস সি স্কোয়ার, বাস। ঠিক আছে, আবার কোথায় ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, এই যে এখানে ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, তো এটা কাজ করে নেই, এটা হবে 4 এটা দিব আর 4 প্লাস, তাহলে এখানে আছে a মাইনাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এখানে ফর্মুলা কি হবে, স্কোয়ার। তাহলে এটাকে আমি চাইলে একবার লিখতে পারি অথবা ভেঙেও লিখতে পারি, যে 2b এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই যে বি স্কোয়ার, হ্যাঁ যেহেতু মাইনাস তাহলে মাইনাসের ফর্মুলা মাইনাস 2, a বলতে 2b, বি বলতে হচ্ছে সি স্কোয়ার। ঠিক আছে, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2 কাজটা হয়ে গেল। এবার এটা কাজটা শেষ করি, 4 স্কোয়ার মাইনাস সাথে থাকলে হচ্ছে 2b মাইনাস সি স্কোয়ার, পরের লাইনে মাল্টিপ্লাই করে দিব। ওকে, তাহলে 4 টু দি পাওয়ার 4 প্লাস 4b স্কোয়ার প্লাস সি টু দি পাওয়ার 4, এটাকে মাল্টিপ্লাই করে দাও, 2 টু দি পাওয়ার 4 মাইনাস 4b সি স্কোয়ার, হ্যাঁ প্লাস প্লাসে প্লাস 8 স্কোয়ার বি প্লাস মাইনাস 4 স্কোয়ার সি স্কোয়ার, এই এটা চান্স। ঠিক আছে, খুবই সহজ। ঠিক আছে, আচ্ছা এটা একটু চেক করবে ভালো করে, এই লাইনগুলো কোথাও যদি মিস্টেক থাকে একটু ঠিক করে নেবা। ঠিক আছে, কারণ আমি এখানে একা একা সলভ করি, ভুলটা আসলে চোখে পড়ে না, তবে প্রসেস এভাবেই যদি চালায় যাও তাহলে ভুল হওয়ার সম্ভাবনা খুব কম। এবার আসো আমরা আমাদের পরবর্তী আলোচনায় যাই। দেখো এরপরে কি দেওয়া আছে, এরপরে হচ্ছে আমাদের সিম্পলিফিকেশন, সিম্পলিফাই করতে বলছে। কি করতে বলছে, সিম্পলিফাই, 17 থেকে আমাদের সিম্পলিফাই। আচ্ছা এবার আসো সিম্পলিফিকেশনে তো আমাদের অন্য কোনো ফর্মুলা বা কিছুই নেই, জাস্ট দেখো আমাদের কি করতে হবে এখানে। আচ্ছা 17 দেখো কি বলা আছে, 2a প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস 4a প্লাস 2a প্লাস 1 প্লাস হচ্ছে
স্কোয়ার। তো এখানে সিম্পলিফিকেশনের যে কাজটা সেটা হলো যে এরকম আমাদের অ্যালজেব্রিক এক্সপ্রেশন দেওয়া থাকবে, এটাকে সিম্পলিফাই করতে হবে অ্যাকর্ডিং টু ফর্মুলা। সিম্পলিফাই মানে হচ্ছে কি ছোট করে নেওয়া, তাই না? কিভাবে ছোট করতে হবে দেখো। আচ্ছা, এই যে এখানে যে লাইনটা দেখতেছো, দেখো এই লাইনটা অ্যাকচুয়ালি দেখতে কেমন ছিল আগে। দেখো 2a + 1 এটা তো ঠিক আছে, হোল স্কয়ার মাইনাস এখানে দেখো আমাদের একটা ফর্মুলা 2 থাকার কথা, তাই না? আচ্ছা 2, তারপর একটা 2a, ঠিক আছে? তারপর আচ্ছা এই 2 এটাকে যদি আমরা একটু পরে দিই আর সুন্দর হয়, এই 2 এটাকে আগে লিখি, 2a + 1 ইনটু হচ্ছে 2a প্লাস হচ্ছে 2a তার উপর স্কয়ার। দেখো এই যে আমি যে লাইনটা লিখলাম অ্যাকচুয়ালি কিন্তু এই লাইনটা এটা এরকম ছিল। তো এখানে এই যে 2a মাল্টিপ্লাই করে 4a লেখা হয়েছে সামনে, আর এই যে 2a হোল স্কয়ারটাকে লেখা হয়েছে 4a স্কয়ার। তাহলে এই লাইন থেকে অবশ্যই তোমরা এই লাইন লিখতে পারবা, মানে ভেঙে ভেঙে লিখতে পারবা। তো এটা কেন লিখলাম? এটা এই জন্য লিখলাম, দেখো আমাদের এখানে একটা ফর্মুলা হয়ে গেছে। দেখো তুমি যদি এখন মনে মনে এই যে এই জিনিসটাকে যদি a ধরো, এটাকে যদি a ধরো, আর এই যে পরের এটাকে যদি b ধরো, তো দেখো এই যে স্কয়ার প্লাস মাইনাস 2a b প্লাস b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটা কোন ফর্মুলা? এটা হচ্ছে এই যে এটা, ঠিক আছে? তাহলে আমাদের এটাকে সিম্পলিফাই করলে কি হবে, অর্থাৎ এই জিনিসটাকে যদি সিম্পলিফাই করি তাহলে এটা হবে। আচ্ছা তাহলে আসো, তাহলে a মাইনাস b হোল স্কয়ার হবে, তাই না? তাহলে a বলতে এখানে কি আছে? a বলতে 2a + 1, এটা হচ্ছে a, মাইনাস b বলতে কি আছে দেখো তো, b বলতে হচ্ছে 2a, এই যে 2a, তাহলে এই যে a মাইনাস b হোল স্কয়ার। এবার দেখো এই 2a কেটে গেল, তাহলে কি থাকে? +1 তারপরে স্কয়ার, তার মানে 1। তাহলে এইটার সিম্পলিফাইড ভার্সন হচ্ছে কত? +1। বুঝতে পারছো সবাই? ওকে, তাহলে সিম্পলিফাইড ভার্সন অ্যান্সার চলে আসছে কত? 1। যারা যারা বুঝতেছো অবশ্যই কমেন্ট করবা। তোমরা আসলে অনেকে 4-5 জন ভিডিওগুলো দেখো আমার মনে হয়, তো কমেন্ট করবা। কমেন্ট করলে আমি আসলে তোমাদের জন্য ভিডিও বানাতে একটু ইন্সপায়ার পাবো যে না তোমরা আসলে পড়াশোনা করতেছো, ঠিক আছে? একটা কমিউনিকেশন থাকলে তখন ভালো লাগবে, ঠিক আছে? আমি আমার ভালো লাগা থেকে ভিডিওগুলো বানাই, তো তোমরা যদি আমাকে কমেন্টে জানাও তোমাদের তোমরা বুঝলা কিনা, তাহলে আমার আরো ভালো লাগবে, ঠিক আছে? আচ্ছা এবার আসলে তাহলে আমরা পরের সিম্পলিফিকেশন দেখি আর দুই একটা। সিম্পলিফিকেশন মানে হচ্ছে আমরা এই সাইড দেওয়া থাকবে এই সাইডে চলে আসবে, এটা দেওয়া থাকবে এই সাইডে চলে আসবে, এটা হচ্ছে আমাদের সিম্পলিফিকেশনের মূল কাজ, তাই না? আচ্ছা তাহলে আসো আমি এখন তোমাদেরকে দেখাবো 18টা দেখাই, 20 হ্যাঁ 18টা দেখাই। আচ্ছা না 18টা তো পারবা, 18 19 সেম, 19 দেখাই। দেখো 19টা দেখো, 19টা এখানে দেওয়া আছে দেখো 7a + b তারপরে স্কয়ার মাইনাস 2, 7a + b, 7a - b প্লাস 7a - b তারপর স্কয়ার, ঠিক আছে? আচ্ছা তো এখানে যেহেতু আমরা আগের ম্যাথটা অন্যভাবে করছি, এটাকে তোমাদের একটা সহজ টেকনিক দেখাই দিই, তুমি চাইলে এভাবে করতে পারো। এবার লেট দিয়েও করা যায়, লেট দিয়েটাও শিখে নাও। সেটা কি দেখো, এই যে প্রথম স্কোয়ারের ভিতরে যে পার্টটা থাকবে এটাকে আমরা একটা কিছু ধরে নিব, যেহেতু এখানে ab ইউজ করা আছে তাহলে আমরা x ধরে নিব। যেমন ধরো লেট 7a + b = x, ওকে? অ্যান্ড আর পরের স্কোয়ারের ভিতরে যে পার্টটা এটাকে আমরা ধরে নিব 7a - b = y, এটা ধরেও করা যায়, ঠিক আছে? আবার না ধরেও তুমি করতে পারো, আমি দুটাই দেখিয়ে দিই, এটা কোনো সমস্যা না। তাহলে দেখো যদি তাই হয় তাহলে আমরা পরের লাইনে কি লিখতে পারবো বলো তো? পরের লাইনে লিখতে পারবো এটাকে আমরা x ধরছি, এই যে এটা x ধরছি, তাহলে এটাও x হয়ে যাবে, এটা y হয়ে যাবে, এটা y হয়ে যাবে, ঠিক আছে? ওকে তাহলে সরি একটা কল চলে আসছে, ওকে তাহলে এটা x² হয়ে যাবে, x² মাইনাস তাহলে 2xy প্লাস হচ্ছে y²,
ঠিক আছে, তাহলে এখন বলো এটা সিম্পলিফাইড ভার্সনটা কি? এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, কার সাথে ম্যাচ করতেছে? মাইনাসের সঙ্গে, এই যে মাইনাস আছে এখানে, তাহলে হবে এক্স মাইনাস ওয়াই তার উপর হোল স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা তো এখন দেখো আমরা কিন্তু অ্যাকচুয়ালি এখানে এক্স ওয়াই আমাদের অ্যাকচুয়াল এক্স ওয়াই না, আমরা কিন্তু এক্স এর ভ্যালুটা ধরছিলাম, হ্যাঁ ওইটা আবার এখানে রিপ্লেস করে দাও। তাহলে এক্স বলতে হচ্ছে কি আমাদের বলতো 7a প্লাস বি, আর এই যে মাইনাস আছে, আর ওয়াই বলতে কি বলতো 7a মাইনাস বি। যেহেতু এখানে মাইনাস আছে অবশ্যই এখানে ব্র্যাকেট ইউজ করতে হবে। ঠিক আছে, তারপরে আমাদের এই যে স্কোয়ারটার জন্য আমরা এই যে স্কোয়ার দিব। ঠিক আছে, এবার এই ব্র্যাকেটটা ওপেন করে নেই, তাহলে 7a প্লাস বি মাইনাস 7a প্লাস বি। ঠিক আছে, ওকে, তারপরে এই যে ব্র্যাকেটে স্কোয়ার দিলাম, 7 কেটে গেল, বি বি আমাদের অ্যাড করলে হবে 2b, তার উপরে স্কোয়ার, তাহলে হবে 4b স্কোয়ার। বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে এর সিম্পলিফাইড ভার্সন। ওকে, তাহলে আমরা এখানে কি করছি? এখানে আমরা ধরে নিছি, তাই না? হ্যাঁ, এবার ধরে নিয়েও তুমি চাইলে সলভ করতে পারো। এবার আসো আরেকটা দেখাই দিই, যেটাতে আমরা ধরবো না, না ধরে সলভ করবো। ঠিক আছে, ওকে, একটা বড় দেখাই দিই, যেমন ধরো 23, 24 সেম, সমস্যা নেই, 23টা দেখাই দিই। 23টা হচ্ছে আমাদের দেখো 2x প্লাস 5y প্লাস 3z, তারপরে স্কোয়ার দেওয়া আছে, প্লাস 5y প্লাস 3z মাইনাস এক্স স্কোয়ার। হ্যাঁ, তার উপরে স্কোয়ার দেওয়া আছে, মাইনাস 2 ইন্টু 5y প্লাস 3z মাইনাস এক্স প্লাস হচ্ছে 2x প্লাস 5y প্লাস 3z, এটা দেওয়া আছে। ঠিক আছে, আচ্ছা ওকে, তো দেখো তুমি চাইলে এটাকে ধরে সলভ করতে পারো, আবার চাইলে না ধরে সলভ করতে পারো। জাস্ট একটু খেয়াল রাখবা, দেখো এই যে প্রথম স্কোয়ারটা হবে স্কোয়ার, এই যে প্রথমটাকে আমরা কি ধরবো? এ ধরবো। দেখো 2x প্লাস 5y প্লাস 3z এখানে আছে, আর পরের স্কোয়ারটাকে আমরা কি ধরবো? বি ধরবো, মানে মনে মনে, এখানে আমরা লিখছি না। আচ্ছা দেখো এটা যদি এ হয়, তাহলে এই যে 2 এর সঙ্গেও তো এ বি আছে, তাই না? কোথায় আছে দেখো তো, এই যে এখানে, এই যে এটা হচ্ছে মানে একটু পিছনে দেওয়া আছে, আর এই যে এটা হচ্ছে, আচ্ছা এক্স এর উপর কি এক্স স্কোয়ার দেওয়া আছে, এইখানে স্কোয়ারটা এক্সট্রা হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এই যেটা হচ্ছে আমাদের কি? বি। তাহলে দেখো তো আলটিমেটলি এটা ফর্মুলা কিভাবে দেওয়া আছে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, তাহলে আমাদের প্লাসের ফর্মুলা। তাহলে দেখো কি লিখবো আমরা এখানে? এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এ বলতে হচ্ছে এই পার্টটা, তাহলে 2x প্লাস 5y প্লাস 3z। অনেক সময় এই টার্মগুলো কিন্তু দেখো এখানে যে সিকোয়েন্সে আছে এখানে সেই সিকোয়েন্সে নাও থাকতে পারতো। ঠিক আছে, উল্টা পাল্টা থাকতে পারে, তোমাকে একটু জাস্ট খেয়াল করতে হবে। তাহলে এ লিখলাম, প্লাস বি বলতে এটা, তাহলে 5y প্লাস 3z মাইনাস এক্স, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে এখন আসো কি লেখা যায়? এই যে 2x থেকে একটা x মাইনাস করো, তাহলে 8x থাকে, 5y কত আসে? হ্যাঁ 10y, 3z আর 3z অ্যাড করলে কত আসবে? ও আচ্ছা, এটা মাইনাসের ফর্মুলা, এই যে 2 এর সামনে যেহেতু মাইনাস আছে তাহলে আমাদের মাইনাস হবে এখানে, আর মিস্টেক হয়ে গেয়া। আচ্ছা দেখো, তাহলে আমরা এই পর্যন্ত লিখছি a, তাহলে এটা হবে মাইনাস মাইনাস, তাহলে এখানে আমরা ব্র্যাকেট দিব, দিয়ে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবো স্কোয়ার। এবার আসলে আমরা ব্র্যাকেটটা উঠাই দিব, তাহলে 2x প্লাস 5y প্লাস 3z প্লাস মাইনাস মাইনাস 5y মাইনাস 3z প্লাস এক্স, তার উপর স্কোয়ার। তাহলে আমাদের কেটে যাবে হচ্ছে 5y কেটে যাবে, 3z কেটে যাবে, তাহলে 2x 3x তার উপর স্কোয়ার, তাহলে 9x স্কোয়ার। এটা হচ্ছে আনসার। ঠিক আছে, তাহলে দেখো তুমি চাইলে ধরতে পারো, আবার চাইলে নাও ধরতে পারো। যেমন 24টা যদি দেখাই দিই একটু তোমাদের, 24 এটাকে আবার একটু ধরে দেখাই দিই। ওকে, 24টা দেখাই দিই। 24টা আমি ম্যাথটা উঠাচ্ছি না, না উঠাই একবার ধরে ফেলতেছি। দেখো এখানে এ বি ইউজ করা আছে, আমি এক্স ধরে নিব। লেট 2a মাইনাস 3b প্লাস 4c ইকুয়াল, আমি এক্স ধরলাম, আর 2a প্লাস 3b
মাইনাস 4c, এটাকে আমি y ধরলাম। তাহলে আমাদের এই সিকোয়েন্স অনুসারে দেখো কি হবে, প্রথমে তোমরা এখানে ম্যাটটা উঠাই নিবা, তাহলে আসবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy, এটা আসবে। তাহলে এটার সিম্পলিফাইড ভার্সন কি হবে, এক্স প্লাস ওয়াই তার উপর স্কোয়ার, ঠিক আছে, এক্স প্লাস ওয়াই তারপর স্কোয়ার আসবে। এখন আসলে আমাদের এক্স এর ভ্যালুটা বসাই দিই আবার এখানে, তাহলে 2a মাইনাস 3b প্লাস 4c প্লাস ওয়াই এর ভ্যালু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস, সরি ওয়াই এর ভ্যালুটা এটা, তাহলে 2a প্লাস 3b মাইনাস 4c তার উপর স্কোয়ার। তাহলে এখানে 3b কেটে যাবে, 4c কেটে গেল, তাহলে 2a আর 2a হচ্ছে 4a, তার উপর স্কোয়ার ইকুয়াল হচ্ছে 16 স্কোয়ার, ঠিক আছে, এই যে এটা হচ্ছে সিম্পলিফাইড। ওকে, তাহলে এখানে ম্যাটটা উঠানোর পরে তুমি ধরে নিবা প্রথম স্কোয়ারের ভিতরের পার্টটা হচ্ছে এক্স, পরের স্কোয়ারের ভিতরের পার্টটা হচ্ছে ওয়াই। তাহলে দেখবা যে আমাদের ধরা পরে এরকম সিম্পলিফাইড চলে আসবে, তারপর আবার আমরা ভ্যালু বসাই দিয়ে কাটাকাটি করলে দেখবা যে আমরা আনসার পেয়ে গেছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এ পর্যন্ত আমরা সিম্পলিফাইড দেখলাম, সিম্পলিফিকেশন দেখলাম। এইবার আসো আমাদের পরের ম্যানগুলো। আচ্ছা, এবার আমরা আসো 25 এবং 26 দেখবো। দেখো 25 এবং 26 এর মধ্যে আমাদের কমান্ডটা হচ্ছে ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য এক্সপ্রেশন। এই যে এক্সপ্রেশন দেখতেছো, এটা 26 হচ্ছে অবস্থা। এই এক্সপ্রেশনটার আমাদের ভ্যালু ইভালুয়েশন করতে হবে, ইভালুয়েট করতে হবে, ভ্যালু বের করব। এখানে এক্স এর ভ্যালু দেওয়া আছে, তো তোমরা অনেকে চিন্তা করো এরকম যে আমার ডিরেক্ট এখানে যা যা আছে সে অবস্থায় এক্স এবং ওয়াই এর ভ্যালু বসাই দিলে তো আমাদের ইভালুয়েশনটা হয়ে যাচ্ছে। ক্লাস 6 এ তোমরা এইভাবে করছো। আচ্ছা, সেভাবে করলেও হবে, কোনো সমস্যা নেই, তবে একটু সময়টা বেশি লাগবে। তো আমরা যদি এখানে একটু ফর্মুলা অ্যাপ্লাই করে যদি আমরা এটাকে সিম্পলিফাই করে কাজটা করি, সেক্ষেত্রে সহজ হবে। দেখো কিভাবে, আমরা গিভেনটা লিখে নেই, গিভেন এক্সপ্রেশন। গিভেন হচ্ছে 25 এক্স স্কোয়ার প্লাস 36 ওয়াই স্কোয়ার মাইনাস 60 এক্স ওয়াই, এটা দেওয়া আছে, তাই না? দেখো এই ম্যাথের প্রসেসটা একটু লক্ষ্য করো। এই ধরনের এক্সপ্রেশন থেকে তোমরা স্কোয়ারের যে টার্মগুলো আছে এই টার্মগুলো খুঁজে বের করবা। এই একটা স্কোয়ারের টার্ম, এই একটা স্কোয়ারের টার্ম, তাই না? আচ্ছা, এবার খেয়াল করবা যে এই টার্মগুলা হোল স্কোয়ার করা আছে কিনা, হোল স্কোয়ার করা আছে কিনা। তো আমি দেখতে পাচ্ছি, দেখো এখানে শুধু এক্স এর উপর স্কোয়ার করা আছে, ওয়াই এর উপর স্কোয়ার করা আছে, হোল স্কোয়ার করা নেই। তো প্রথম কাজটা হচ্ছে হোল স্কোয়ার করে নেওয়া। কিভাবে দেখো, এখানে আমাদের 25 আছে, আমি যদি একে 5x তারপর হোল স্কোয়ার দেই, তো এটার মিনিংটা হচ্ছে 25x স্কোয়ার। তো এভাবে হোল স্কোয়ারটা করে নিতে হবে। এখানেও সেম কাজটা করো, দেখো 6y তার উপর স্কোয়ার দাও, এটা হোল স্কোয়ার হয়ে গেছে। আচ্ছা, এই যে হোল স্কোয়ার করলাম, হোল স্কোয়ার করার পরে তুমি এটা চিন্তা করবে, দেখো এটা হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এখন দেখো এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে আমাদের দুইটা ফর্মুলার সঙ্গে ম্যাচিং কিছুটা হয়ে গেছে। তারপরের অংশটা দেখো, এখানে আছে মাইনাস, আমরা এখানে মাইনাস দিব। তাহলে দেখো আমাদের দুইটা ফর্মুলার মধ্যে এখন কোন ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব, স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস, দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস, তার মানে এই ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে এই ফর্মুলা মাইনাসের পর কি আছে, 2ab আছে, তুমি ফর্মুলা থেকে 2টা এখানে দাও, ঠিক আছে। এ বলতে আমাদের এখানে দেখো 5x আমরা অলরেডি লিখে রাখছি, তাহলে 5x। বি বলতে দেখো আমরা 6y এখানে লিখে রাখছি, 6y। তো মজার বিষয় হচ্ছে দেখো এই জিনিসটা এখন মাল্টিপ্লাই করে দেখো, তোমার 60xy চলে আসছে, অটোমেটিকলি চলে আসবে, ঠিক আছে, অটোমেটিকলি চলে আসবে। তাহলে আমরা 5xy 6yটাকে ব্রেক করবো কিভাবে, এটা তো 6 10ও হতে পারতো। এই যে এখান থেকে এই যে a, এই যে b, এই যে 2ab, এটাকে মাল্টিপ্লাই করলে এটা আসবে। আশা করি বুঝতে পারছো বিষয়টা। তাহলে তোমরা যদি স্কোয়ার আর বি স্কোয়ারটাকে হোল স্কোয়ার আকারে লিখতে পারো, পরের অংশটা এই সাইন তো এখানে থাকবে, আর পরের অংশটা এখানে তুমি 2ab এখানে দেখে লিখবা, দেখবা যে এটা মিলে গেছে অটোমেটিকলি, কোনো সমস্যা নেই। তাহলে এটা সিম্পলিফাইড ভার্সনটা কি বল, a মাইনাস বি হোল স্কোয়ার, a বলতে 5x, b বলতে 6y তার উপর হোল স্কোয়ার, সিম্পলিফাই হয়ে গেল। এবার আসো তুমি x এর ভ্যালু বসায় দাও, x এর ভ্যালু হচ্ছে -4, যে 5 ইন্টু x এর ভ্যালু -4 মাইনাস 6, y এর ভ্যালু হচ্ছে -5 দিলাম, হোল স্কোয়ার যেহেতু আছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিলাম। তাহলে এখন লেখো 5 4 -20, এই যে মাইনাসে প্লাস, এখানে আসবে 30 তার উপর স্কোয়ার। দেখো এটা 20, এটা 30, প্লাস মাইনাস আছে, তাহলে এখানে 10 তার উপর স্কোয়ার, তার মানে 100, ঠিক আছে। এটা তোমরা বুঝতে পারছো, তাই না?
তো সেম অবস্থা দেখো, আমি এখানে জাস্ট দেখাই দিই। এই যে প্রথম স্কয়ার হচ্ছে এটা, সেকেন্ড স্কয়ার হচ্ছে এটা। তাহলে আমি জাস্ট দেখাই দিই। তাহলে এটাকে লিখতে পারি আমরা 4a তার উপর স্কয়ার প্লাস 9b আছে, এখানে আমি 3b তার উপর স্কয়ার। স্কয়ার প্লাস বি স্কয়ার পেয়ে গেছি। দেখো এই অংশটার সামনে কি আছে, মাইনাস, এখানে মাইনাস দাও। তাহলে ফর্মুলা থেকে 2a বলতে আমাদের দেখো 4a, b বলতে হচ্ছে 3b। এখন এটাকে মাল্টিপ্লাই করে দেখো, তোমার এটা মিলে যাবে। ঠিক আছে, তো তারপর আমাদের কাজটা কি, a মাইনাস b হোল স্কয়ার, যে 4a মাইনাস 3b তার উপর এই যে স্কয়ার। এখন তুমি এখানে ভ্যালু বসাই দিয়ে এটার আনসার বের করবা। ঠিক আছে, এটা আমি আর কমপ্লিট করে দিচ্ছি না, এটা আনসারটা তোমরা বের করে আমার এই ভিডিওর নিচে কমেন্টে জানাবা কত আসছে আনসার। এবার 27টা দেখো। আচ্ছা, এখানে আমাদের কি দেওয়া আছে দেখো, 9x স্কয়ার প্লাস 30x প্লাস 25। ওকে, আচ্ছা, এখানে তোমাদের মাথায় চিন্তা আসতে পারে যে স্যার এখানে তো স্কয়ার আছে একটা, দুইটা স্কয়ার নাই, সেক্ষেত্রে আমরা কি করব? যখন দেখবো যে একটা স্কয়ার আছে, আটটা স্কয়ার দেখা যাচ্ছে না, তার মানে তোমাকে বুঝে নিতে হবে এখানে একটা স্কয়ার নাম্বার আছে। কি আছে? একটা স্কয়ার নাম্বার আছে। দেখো এই যে 25 হচ্ছে স্কয়ার নাম্বার। তো লিখো, এটাকে হোল স্কয়ার আকারে লিখো, যে 3x তার উপর স্কয়ার প্লাস স্কয়ার নাম্বারটাকে নিয়ে আসো 5 স্কয়ার। পেয়ে গেলাম স্কয়ার প্লাস বি স্কয়ার। এখানে প্লাস আছে, প্লাস দাও। ফর্মুলা থেকে 2, a বলতে 3x, b বলতে 5, হয়ে গেল, মিলে গেল এটা। এখন লেখো 3x প্লাস 5 তার উপর স্কয়ার। এখন ভ্যালু বসাই দাও এখানে, 3 ইন্টু x এর ভ্যালু দেওয়া আছে কত, -2, ব্র্যাকেট দিয়ে -2, মাঝখানে প্লাস, তারপরে 5, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ার। তাহলে কত আসবে বলো তো, -6 প্লাস 5 তার উপর স্কয়ার। তাহলে এখানে আসতে আসতে -1 তার উপর স্কয়ার, মানে হচ্ছে 1। তাহলে এটার ভ্যালুটা হচ্ছে কত পেলাম, 1। এবার 28টা দেখো, 28টা তোমরা আসলে পারবা, এটা আমি আজ করে দিচ্ছি না। এই যে 81 স্কয়ার আছে, এখানে c স্কয়ার আছে, তাহলে 81টা কত হবে, 9a তার উপর স্কয়ার হবে, এটা পারবা। এবার 29টা দেখো। আচ্ছা, তাহলে এই 28 পর্যন্ত আমরা যে ম্যাথগুলো সলভ করলাম, এখানে আমরা এখনো করলারি কিন্তু ইউজ করছি না। এই যে করলারি ইউজ হবে 29 থেকে। ঠিক আছে, তো আমরা আমাদের এই 5.1 এর যে সেকেন্ড ভার্সন যে লেকচারটা, এখানে কিন্তু কোনো করলারি ইউজ করি নাই। তো এই জন্য আমরা এই লেকচারে 29 থেকে যে ম্যাথগুলো দেওয়া আছে, এটা প্রত্যেকটাতে আমরা করলারি ইউজ করব। ঠিক আছে, ফর্মুলা আমি ইউজ করব না। যদি তোমরা ফর্মুলা ইউজ করে সলভ করতে চাও, তাহলে তোমরা এইটার পরের লেকচারটা অবশ্যই দেখবা। ঠিক আছে, এবার 29 এ আসো। দেখো 29 কি বলা আছে এখানে, a plus b equals 7, ab equals 3, show that a plus b whole square equals 61। ওকে, তো আমরা যখন কর্নার ইউজ করব, সেক্ষেত্রে আমরা একটা ম্যাথের প্যাটার্ন আমি দেখাই দিচ্ছি কিভাবে পরীক্ষা খাতায় উঠাবা। দেখো 29, তো আমরা এখানে লিখবো গিভেন a minus b equals 7, ab equal 3। ঠিক আছে, তারপর দেখো নাও, এই যে দেখো আমাদের এটা শো করতে বলছে না, হ্যাঁ, যেটা শো করতে বলছে সেখান থেকে স্টার্ট করব। তো যেটা শো করতে বলে সেটা অবশ্যই তো একটা ইকুয়েশন হবে, অবশ্যই, তাই না? দুইটা সাইড থাকবে, একটা লেফট হ্যান্ড সাইড, একটা রাইট হ্যান্ড সাইড। তো আমি লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করব। দেখো নাও লেফট হ্যান্ড সাইড, দেখো তো লেফট হ্যান্ড সাইডে কি আছে, a plus b হোল স্কয়ার। ওকে, আচ্ছা দেখো এই যে a plus b হোল স্কয়ার, দেখো তো এই যে a plus b হোল স্কয়ারের কলারে আমাদের কোথায় আছে, দেখো এই যে এখানে দেখো a plus b হোল স্কয়ার ইকুয়াল a minus b হোল স্কয়ার প্লাস 4ab। এটা হচ্ছে কলারি, 5 নাম্বার কলারিটা। তো লেখো a minus b হোল স্কয়ার প্লাস 4ab। দেখো প্লাস মাইনাস প্লাস, প্লাস মাইনাস প্লাস। ঠিক আছে, এটা খেয়াল রাখবো। a minus b ভ্যালু দেওয়া আছে 7, তারপর দেওয়া স্কয়ার প্লাস 4, ab ভ্যালু কত দেওয়া আছে 3, তাহলে 49 প্লাস 12, তাহলে কত আসতেছে 61। এই 61টা হচ্ছে আমাদের কি রাইট হ্যান্ড সাইড। তো আমরা এখানে লিখবো রাইট হ্যান্ড সাইড। সো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড। বুঝতে পারছো? হ্যাঁ, তো কলার ইউজ করলে ম্যাথগুলো ইজি ক্যালকুলেট করা যায়, ইজি ভাবে ক্যালকুলেট
করা যায়, ঠিক আছে? কলার ইউজ না করেও করা যায়, সেটা তোমরা ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবা। ওকে, আচ্ছা, তো সেম ভাবে আসো, এবার আমরা 30টা দেখব। আচ্ছা, 30 মধ্যে দেখো কি বলা আছে, a প্লাস বি দেওয়া আছে, a b দেওয়া আছে, শো দ্যাট a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল 1। তো আমি এখন লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করব, তোমরা বাকি অংশগুলো লিখে লিখবা, খাতায় লিখবা। 30 দেখো লেফট হ্যান্ড সাইড, তাহলে আমরা যদি কলার ইউজ করি তাহলে লেফট হ্যান্ড সাইড দিয়ে স্টার্ট করব। কি দেওয়া আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন আসো, a স্কয়ার প্লাস b স্কয়ারে আমাদের কলারে দেখো কোথায় আছে, এই যে একটা, এই যে দুইটা। তো এখন আমরা এখানে কোনটা ইউজ করব? এখন আসো, এই ক্ষেত্রে এসে তোমাকে দেখতে হবে যে তোমার এখানে ভ্যালু দেওয়া আছে কিসে কিসের। দেখো এই যে এইখানে যে ভ্যালুটা দেখো, এটা a প্লাস b এর ভ্যালু দেওয়া আছে। তো দেখো a প্লাস b কোথায় আছে, এই যে এখানে। তাহলে আমরা ফার্স্ট যে কলারিটা সেটা ইউজ করব। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, ঠিক আছে? আর যদি মাইনাসের ভ্যালু দেওয়া থাকতো তাহলে আমি এখানে লিখতাম a মাইনাস b হোল স্কয়ার। তাহলে a প্লাস এর ভ্যালু কত দেওয়া আছে 5, তারপর স্কয়ার মাইনাস 2 ইনটু ab ভ্যালু কত দেওয়া আছে দেখো তো 12। ওকে, তাহলে 5 স্কয়ার মানে 25, আর এটা মানে হচ্ছে 24। তাহলে মাইনাস করলে 1, হ্যাঁ, ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড সাইড। সো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। বুঝতে পারছো বিষয়টা? ওকে, ওকে, এবার গুরুত্বপূর্ণ ম্যাথগুলো দেখো, এগুলো পরীক্ষায় বেশি থাকে। 31 আমাদের এখানে দেওয়া আছে, দেখো x প্লাস 1/x ইকুয়াল 5, প্রুভ দ্যাট x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে 5 to 5। ওকে, আচ্ছা, যেহেতু আমরা কলার ইউজ করব, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করব। আচ্ছা, এইখানে দেখো আমি এই যে 31 যে ম্যাথটা আছে, এই ম্যাথটার ক্ষেত্রে আমি তোমাদের একটু টেকনিকে সলভ করে দিই, অর্থাৎ ফর্মুলা এবং কলারি দুটো কম্বাইন করে সলভ করে দিই, তাহলে তোমাদের এই জিনিসটা মনে থাকবে বা ইজি লাগবে, ঠিক আছে? আচ্ছা, দেখো কিভাবে। আমরা প্রথমে এই যে গিভেন অংশটা নিব, দেখো গিভেন। তাহলে আসো, x প্লাস 1/x ইকুয়াল 5। এবার বোথ সাইডে স্কোয়ার করো, তাহলে x প্লাস 1/x হোল স্কোয়ার ইকুয়াল 5 স্কোয়ার। ওকে, এখন এটাকে আমরা ফর্মুলা করব, তাহলে কি হবে, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইকুয়াল হচ্ছে 25। এটা কাটো, তাহলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল আসলো, এই যে প্লাস 2টা এই সাইডে এসে মাইনাস করে দাও, তাহলে 25 মাইনাস 2, তাহলে 25 মাইনাস 2 এটা মাইনাস করলে কত হবে 23, তাই না? আমরা এখানে লিখি একবারে 23। এই পর্যন্ত বুঝতে পারছো? আচ্ছা, এইবার আসো, আবার বোথ সাইডে স্কোয়ার করো, x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল 23, তার উপর স্কোয়ার। কেন করলাম? কারণ হচ্ছে আমাদের এই যে এটা মিলানোর জন্য। দেখো এইবার দেখো, এই যে আমাদের এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ার পুরো অংশটা হচ্ছে a প্লাস 1/x স্কোয়ার, এই পুরো অংশটা হচ্ছে b, তাহলে a প্লাস b হোল স্কোয়ার। এখন এসে আমরা কলার ইউজ করব, তাহলে a প্লাস b হোল স্কোয়ার। দেখো তো এটার কলারে কি দেওয়া আছে, এই যে a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab, ঠিক আছে? নাম্বার 5 যে কলার সেটা আমি এখানে অ্যাপ্লাই করবো। দেখো তাহলে a মাইনাস b, a বলতে কি বলতো এক্স স্কোয়ার, মাইনাস b বলতে কি বলতো 1/x স্কোয়ার। দেখো a মাইনাস b হোল স্কোয়ার, এই যে a মাইনাস b হোল স্কোয়ার, তাহলে এখানে মাইনাস হলে এখানে প্লাস 4, a বলতে এক্স স্কোয়ার, b বলতে 1/x স্কোয়ার, ঠিক আছে? এটা কেটে যাবে। আচ্ছা, এদিকে দেখো কি আসবে 5 2 9 আসবে, 5 to 9। তাহলে এই যে এইখানে আসে আমি দেখো কলার ইউজ করছি, প্রথমে কিন্তু ফর্মুলা ইউজ করছি, পরে কলার ইউজ করছি, অর্থাৎ কম্বাইন ক্যালকুলেশন, ফর্মুলা এন্ড কলারি। এই জিনিসটা খেয়াল রাখবা, এটা সহজ হয়, এটা অনেকভাবে সলভ করা যায়, তো এটা সবথেকে বেস্ট লাগে আমার কাছে। তাহলে এখানে এসে দেখো a প্লাস b হোল স্কোয়ার, এই যে পুরো এই জিনিসটা, এটা হচ্ছে a আর এটা হচ্ছে b, তাহলে a প্লাস b হোল স্কোয়ার।
এটা কলারি লিখলাম, নাম্বার 5 কলারি দেখো a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তো কাজটা শেষ। তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার, এই যে তার উপর স্কোয়ার ইকুয়াল, এখানে প্লাস 4টা আছে ওই সাইডে নিয়ে যাও। তাহলে 5 2 9 মাইনাস 4, এই 5 2 9 মাইনাস 4 যেটা আছে এটা এখন মাইনাস করে দাও। 2 9 থেকে মাইনাস করলে 5 2 5 থাকবে। এখন লেখো এখানে 5 2 5। ঠিক আছে, তো দেখো আমাদের এটাই প্রুফ করতে বলছে। সো আমরা এখন লিখে দিব এখানে। সো যেহেতু লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দিয়ে আমরা ইউজ শুরু করি নাই, তো এই পুরো জিনিসটা লিখে দেব এইভাবে, এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার ইকুয়াল হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে 5 2 5 প্রুফড। এইভাবে আনসারটা লিখে দেব। বুঝতে পারছো? আচ্ছা, এবার 32 আসো। এবার 32 দেখো, এখানে আমাদের a প্লাস বি দেওয়া আছে, a মাইনাস বি দেওয়া আছে, a বি বের করবো। কি বের করবো? a বি। আচ্ছা 32। এখন আসো, এই যে a বির ক্ষেত্রে দেখো আমাদের ডিরেক্ট একটা কলারি আছে নাম্বার 4, এখানে 4ab যদিও আছে একই কথা। তো আমরা এখান থেকে আসবো, দেখো উই নো 4ab ইকুয়াল হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। ওকে, দেখো আমাদের এখানে a প্লাস বির ভ্যালু দেওয়া আছে 8 মাইনাস a মাইনাস বি দেওয়া আছে 4, তাহলে 64 মাইনাস 16। তাহলে এখান থেকে মাইনাস করলে কত আসে? 48। সো দেখো এটা কিন্তু আমাদের সব 4ab। সো তাহলে আমাদের ab ইকুয়াল কি আসবে দেখো, তাহলে 48 ডিভাইড বাই 4, ওই যে আমাদের 4 সাথে ছিল, আমাদের ab বের করতে বলছে, ডিভাইডেড বাই 4 হয়ে গেল ইকুয়াল 12। তাহলে আমরা ab এর ভ্যালু কত পেলাম? 12। এটা হচ্ছে আনসার। বুঝতে পারছো? খুবই ইজি একটা ম্যাথ। এবার আসো 33 আমরা দেখব। দেখো এখানে কি বলা আছে, x প্লাস ওয়াই ইকুয়াল দেওয়া আছে 7, এক্স ওয়াই ইকুয়াল 10। আমাদের এই জিনিসটা বের করতে হবে। ঠিক আছে, তো গিভেন দিয়ে আগে ভ্যালুগুলো লিখবা, তারপরে নাও। ঠিক আছে, উপরে যে ভ্যালুগুলো দেওয়া আছে এগুলো লিখবা, তারপর নাও লিখে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 5xy। যেহেতু আমরা কলার ইউজ করবো সেহেতু আমরা এই জায়গাটাকে ফোকাস করবো। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে দুটো কলারি, কোনটা ইউজ করবো? প্লাসেরটা নাকি মাইনাসেরটা? ভ্যালু দেওয়া আছে কোনটা? প্লাসেরটা। সো প্লাসেরটা আমরা ইউজ করবো। তাহলে কি আসবে দেখো তো, এই অংশটুকু। তাহলে এই অংশটুকু হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2xy প্লাস 5xy। এ প্লাস বি ভ্যালু কত দেওয়া আছে? 7। তাহলে 7 এর পরে স্কোয়ার, 2xy থেকে 5xy মাইনাস করো, থাকবে 3xy। তো একবার xy ভ্যালুটা বসাই দিই আমরা, xy হচ্ছে 10। এটা কি বুঝতে পারছো? আমি একবারে লিখছি 2x 5x মাইনাস করলে 3xy, xy ভ্যালুটা একবারে 10। তাহলে 49 প্লাস 30, তাহলে কত আসবে? 79। এটা হচ্ছে আনসার। ওকে, এবার আসো 34। দেখো given m plus 1/m equal 2, এটা দেওয়া আছে, এটা বের করতে হবে। তো অ্যাকচুয়ালি যেটা কথা সেটা হচ্ছে যে এই জায়গায় কলারির থেকে ফর্মুলা সহজ, মানে আমার কাছে মনে হয়। তো তোমরা চাইলে এখানে কলার ইউজ করতে পারো, চাইলে ফর্মুলা ইউজ করতে পারো। তো আমি এখানে দুইটাই দেখাই দিচ্ছি তোমাদেরকে। দেখো এটা গিভেন দেওয়া আছে, বোথ সাইডে স্কোয়ার করো, এই যে বোথ সাইডে স্কোয়ার করলাম, এটাকে এখন ফর্মুলা করো, এম স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার। দেখো আমি কিন্তু ফর্মুলার ভার্সন কি হয়ে লিখতেছি,
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, দেখো আমি যেভাবে লিখছি সেভাবে, ঠিক আছে, মানে আমি এইভাবে ইউজ করি আর কি, বুঝতে পারছো সেটা। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস আছে যেহেতু প্লাস 2ab প্লাস 2, এ বলতে m, বি বলতে 1/m ইকুয়াল 4। এবার আসো এম স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার, এটা কাটা গেল, এখানে একটা প্লাস 2 থাকে, এই প্লাস 2টা ওইদিকে গিয়ে মাইনাস হয়ে যাবে, তাহলে 4 - 2। তাহলে 4 - 2 যেটা, সেটাকে আমি লিখতে পারি ডিরেক্ট 2, তোমরা পরের লাইনে লিখবা ডিরেক্ট 2 লিখলাম। এবার আসো আমরা এ স্কোয়ার বাই 1/, এরকম ম্যাথ থাকে যে এম স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার বের করো 2, এটাও একটা ম্যাথ হতে পারে ছোটখাটো, কিন্তু আমাদের এখানে m টু দি পাওয়ার 4 এর ভ্যালু বের করতে বলছে। তাহলে m টু দি পাওয়ার 4 এ যেতে হলে আরেকবার স্কোয়ার করতে হবে, আরেকবার স্কোয়ার করো বোথ সাইডে, তোমরা পরের লাইনে স্কোয়ার করবো, আমি ওখানে স্কোয়ার করে দিছি। আবার ফর্মুলা লেখো a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এবার হয়ে আসবে m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4 প্লাস 2m স্কোয়ার। দেখো এবার কিন্তু এ বি বলতে m স্কোয়ার 1/m স্কোয়ার, আগে কিন্তু কি ছিল m 1/m, আর এদিকে আসবে 4। ওকে, আচ্ছা তো আসো, তাহলে m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4, এটা কেটে গেল, এই যে প্লাস 2টা ওইদিকে মাইনাস হয়ে গেল, তাহলে 4 - 2। সো আমরা লিখতে পারি m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4 ইকুয়াল টু প্রুফড। বুঝতে পারছো? দেখো এটা কিন্তু আমি ফর্মুলা ইউজ করছি, কলারি ইউজ করি নাই। তো তোমাদের কলারিটা ইউজ করে কিভাবে করতে হয় সেটা দেখাই দিই। আচ্ছা, তাহলে কর্নার ইউজ করার ক্ষেত্রে আমি কি বলছিলাম যে লেফট হ্যান্ড সাইড নিয়ে স্টার্ট করতে হবে এখান থেকে, তাই না? তো ওকে লেখো লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে? m টু দি পাওয়ার 4 প্লাস 1/m টু দি পাওয়ার 4। এবার আসো এই জিনিসটাকে একটু ব্রেক করে লেখো। দেখো m স্কয়ার প্লাস 1/m স্কয়ার তারপর স্কয়ার। তাহলে দেখো তো এটা কি হলো, m স্কয়ারকে আমরা a মনে করব, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার। স্কয়ার প্লাস b স্কয়ারের কলারি কোনটা? এখানে আমাদের দুইটা আছে, কোনটা লিখবো? আচ্ছা, তো এইখানে একটা জিনিস খেয়াল রাখবা যে স্কয়ার প্লাস বি স্কয়ারের ফর্মুলা লেখার ক্ষেত্রে প্রথম যে কলারিটা ইউজ হবে এই দুইটার মধ্যে প্রথমটা অবশ্যই প্লাস, প্রথমটা অবশ্যই প্লাসেরটা ইউজ করব। তাহলে আসো, তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার লিখতেছি আমি a প্লাস বি হোল স্কয়ার, এই যে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, এটা কাটা গেল। ওকে, আচ্ছা তারপর লিখি দেখো m স্কয়ার প্লাস 1/m স্কয়ার, এই যে হোল স্কয়ার মাইনাস 2, কাটাকাটি যাওয়ার পর এই অংশটুকু আছে। আচ্ছা এবার তুমি একটু যে ভিতরের দিকে তাকাও, দেখো ভিতরের মধ্যে কি আছে? স্কয়ার প্লাস আবার বি স্কয়ার আছে। তো এবার আমরা এই যে ভিতরের যে অংশটুকু আছে এই অংশের মধ্যে কর্নারি অ্যাপ্লাই করব। এই ভিতরের অংশ, বাইরের হোল স্কয়ারটা থাকবে। তো দেখো তাহলে কি এখন এই যে সেকেন্ড টাইম এসে যখন আমরা কলারিটা অ্যাপ্লাই করব সেক্ষেত্রে দেখতে হবে আমাদের এখানে ভ্যালু কি দেওয়া আছে। যদি প্লাস থাকে তাহলে আবার প্লাস, আর যদি মাইনাস থাকে তাহলে এই যে সেকেন্ডটা। তাহলে প্রথমে এই ম্যাথের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে যেহেতু দুইবার আমরা কলারি ইউজ করব, প্রথমবার অবশ্যই নাম্বার 1 কলারি প্লাসেরটা, অর্থাৎ a প্লাস বি হোল স্কয়ার যেটা। আর সেকেন্ড টাইম এসে আমরা দেখবো যে ভ্যালু কি দেওয়া আছে। ভ্যালু যদি প্লাস থাকে তাহলে আবার প্লাস, মাইনাস থাকলে মাইনাস। এখানে যেহেতু প্লাসেরটা আছে তাহলে আমি আবার প্লাসেরটা অ্যাপ্লাই করব এই যে এই অংশের মধ্যে। তাহলে কি হবে দেখো a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। দেখো আমাদের এই অংশটুকু হচ্ছে এটা, কিন্তু একটা যে ব্র্যাকেট দিয়ে স্কয়ার দেওয়া আছে, এই যে ব্র্যাকেট দিয়ে স্কয়ার দাও, এই যে ব্র্যাকেট দিয়ে স্কয়ার এটা থাকলো, এই যে মাইনাস 2 আছে এটাও দিয়ে দাও, এইটু কাটা গেল। এবার দেখো এই যে অংশটুকু আছে না, এই অংশটুকুর ভ্যালু দেওয়া আছে 2, তাহলে আমরা বসাই দিই 2, তার উপর একটা স্কয়ার আছে মাইনাস 2, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার উপর একটা স্কয়ার আছে মাইনাস 2, এটা হলো 4 মাইনাস 2 আবার মাইনাস 2। ঠিক আছে, তাহলে 4 থেকে 2 মাইনাস করলে কত থাকে? 2 থাকে। 2 এর উপর স্কয়ার মানে 4 মাইনাস 2 মানে হচ্ছে 2 ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রুভড। ঠিক আছে, তো এই ম্যাথের ক্ষেত্রে এই যে কলারি ইউজ করার থেকে আগে যেটা করলাম ফর্মুলা ইউজ করে সেটা বেটার। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের 5.1। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে।